আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আমি সাদমান হাফিজ। সো আজকে আমরা অপারেটিং সিস্টেমের প্লে লিস্টটা শুরু করতেছি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের ফার্স্ট ভিডিও, যেটাতে আমরা মূলত ইন্ট্রোডাক্টরি ফেজটা রাখতেছি। এখানে হচ্ছে মূলত আমরা অপারেটিং সিস্টেম কি, কিভাবে কাজ করে, কি কি কম্পোনেন্ট আছে, অ্যান্ড আমরা হচ্ছে বিভিন্ন ইউজার, আমাদের কয়েক টাইপের অপারেটিং সিস্টেম আছে, সেগুলো আমরা কীভাবে মেমোরাইজ তো না, আমরা কনসেপচুয়ালি যাব সব কিছু। এখান থেকে আপনার একটা ওয়ার্ডও হোপফুলি মুখস্থ করা উচিত না, মানে উচিত হবে না আই থিঙ্ক। এবং আপনি যদি এটা ভালো মতো একটু দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন, আপনাকে মুখস্থ করতে হবে না। ওকে, সো আমরা হচ্ছে মোটামুটি এই যা কিছু এখানে আছে সব কিছু আমরা এখানে কভার করতে যাচ্ছি। অ্যান্ড আমাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা এই আমাদের আজকের ভিডিওর, সেটা হচ্ছে আমাদের টাইপস অফ অপারেটিং সিস্টেম। আমাদের হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম আছে, দেন হচ্ছে আমাদের মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম আছে, আমাদের মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম যেটা মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেমের একটা নাম, অ্যান্ড আমাদের হচ্ছে মাল্টি প্রসেসিং আমাদের অপারেটিং সিস্টেম আছে। তাদের মধ্যে ডিফারেন্স কি সেগুলো আমাদের জানতে হবে। সো আমরা আজকের এই ভিডিওতে মূলত চেষ্টা করব যে আমাদের পুরো, যেহেতু আমরা যা কিছু বললাম আমরা আউটলাইন সব কিছু থিওরি, সো আমরা চেষ্টা করব যে যতটা কম বোরিংনেস ইউজ করে আমরা ডেলিভারি করতে পারি সেটা, অ্যান্ড হোপফুলি আপনি ক্লাসটা এনজয় করবেন। সো আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা যেহেতু ইন্ট্রোডাকশন বলতেছি, সো আপনারা হয়তো বা অনেকে জানেন অপারেটিং সিস্টেম কি, অ্যান্ড আপনারা হয়তো বা অপারেটিং সিস্টেমের সাথে ইউজ টু, কারণ আপনি যখন হচ্ছে আপনার ফোন ইউজ করতেছেন, আপনার ফোন থেকে শুরু করে আপনি যদি এটা একটা ল্যাপটপে দেখেন অথবা একটা পিসিতে দেখেন, সেই যেখানেই দেখেন না কেন, আপনি একটা অপারেটিং সিস্টেমের থ্রুতে এই জিনিসটাকে করতেছেন। সো ধরে নেন আপনার হচ্ছে এরকম মনে হলো যে লুপ অ্যান্ড লজিকের হচ্ছে একটা ভিডিও দেখা লাগবে। আপনি হচ্ছে ধরে নেন এই ভিডিওটা দেখছেন কিভাবে, আপনি গুগল ক্রমে গেছেন, গুগল ক্রমে যে ইউটিউব দেখছেন, ইউটিউব লেখার পরে আপনি হচ্ছে আপনার মাউসকে ইউজ করে আপনি হচ্ছে যে ওই সার্চ বক্সে ক্লিক করছেন, ওরপরে ওই জায়গায় লুপ অ্যান্ড লজিক লিখছেন, তারপরে যে আমার ভিডিওটা ধরে নেন লেটসে প্লে করছেন। সো এইখানে কিন্তু আপনি ভিজুয়ালি সবকিছু দেখতেছেন এবং করতেছেন। ওকে, আপনার অ্যাকশনটা হচ্ছে এখানে আপনি ভিজুয়ালি দেখতেছেন, সেটার সাপেক্ষে আপনি মাউস নাড়ে কাজগুলো করতেছেন। আপনি কিন্তু ডিরেক্টলি আপনার কম্পিউটারের হার্ডওয়্যারকে যে বলতেছেন না, আপনার যে কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে সেই হার্ডওয়্যারকে যে বলতেছেন না যে এই কাজগুলো করো, ঠিক আছে। সো আপনি এখানে কি করতেছেন, আপনি এখানে জাস্ট একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ আপনি যা দেখতে পাচ্ছেন আপনার চোখ দ্বারা, সেটার সাপেক্ষে আপনি এখানে ক্লিক করতেছেন। আপনি জানেন যে হচ্ছে আপনার এইখানে ক্লিক করলে আপনার এই কাজটা হবে, ঠিক আছে, এখানে ক্লিক করলে এই কাজ হবে, এখানে ক্লিক করলে এই কাজ হবে, এটা আপনি জানেন। ওকে, সো এইটা আপনি আপনার চোখে দেখে দেখে করতেছেন। আমি যদি এখন ইউটিউবে যাই, লেটস আমি হচ্ছে ইউটিউবে গেলাম, লুপ অ্যান্ড লজিকের যদি ইউটিউবে যাই, আমি হচ্ছে কি করতেছি, এখানে আসলাম, লুপ অ্যান্ড লজিক লিখলাম, ইন্টার করলাম, এখান থেকে আমি যে কোনো ভিডিও কি করতে পারবো, প্লে করতে পারবো, রাইট। সো এটা হচ্ছে আমি গ্রাফিক্যালি দেখে করতেছি। বাট আমরা তো ডিরেক্ট কম্পিউটারকে বলতেছি না যে হে কম্পিউটার এটা করো ওইটা করো, তাই না। তো সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম। সো আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে যেটা আমরা দেখতেছি, এবং কম্পিউটার হার্ডওয়্যার তো আরেকটা জিনিস বুঝতেছে, তাই না, যে হার্ডওয়্যার এইখানে আছে, হার্ডওয়্যার যদি এখানে থাকে, আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা এইখানে। সো মাঝখানে এমন একটা কেউ আছে, মাঝখানে ইন্টারমিডিয়েটরি মধ্যস্থতাকারী হিসেবে এমন একজন আছে, যে আমি যেটা চাচ্ছি সেটা আমার হার্ডওয়্যারকে বুঝাই দিচ্ছে, ঠিক আছে। সো অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের একটা কম্পিউটার সিস্টেমের ভিতরে, অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা ইন্টারমিডিয়েটরি অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম, যেটা ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যারের ভিতরে ব্রিজ করে বলতে ইউজারের কথোপকথন আমাদের হার্ডওয়্যারকে বলে দেয়, ঠিক আছে। যে ইউজার গুগল ক্রোমে ডাবল প্রেস করছে, তার মানে ইউজার গুগল ক্রোমে ডাবল প্রেস করা মানে এই অপারেটিং সিস্টেম তখন দেখবে যে হ্যাঁ ইউজার গুগল ক্রোমে ডাবল প্রেস করছে, তার মানে ইউজার গুগল ক্রোমটা ওপেন করতে চাচ্ছে, সে সুন্দর মতো যে হার্ডওয়্যারকে বলবে যে তোমার মেমোরিতে গুগল ক্রোমকে লোড করো, ঠিক আছে। সো এখন যদি আমরা সংজ্ঞাতে আসি, এ প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম ইজ এ প্রোগ্রাম দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি বিটুইন এ ইউজার অফ এ কম্পিউটার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার। সো আপনি একজন ইউজার এবং আপনার একটা পিসি আছে, আপনার মনের ভাব, আপনি গুগল ক্রোম খুলতে চান, এবং গুগল ক্রোম খোলার জন্য আপনি পিসিকে কিভাবে নির্দেশ করবেন, সেই নির্দেশনা সম্মিলিত একটা কি আছে, আপনি একটা, ওই যে আপনি যেটা কম্পিউটার হোম স্ক্রিনে গেলে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অপারেটিং সিস্টেমের দ্বারাই করা হয়েছে। ওকে, সো এটাও একটা অপারেটিং সিস্টেমের পার্ট। সো এই জায়গাতে হচ্ছে ধরে নেন আপনি হচ্ছে এই যে এখান থেকে একটা ক্লিক করলে এইখানে যাবে, এটাও অপারেটিং সিস্টেমের পার্ট। সো অপারেটিং সিস্টেম আপনাকে এই যে উইন্ডোজটা দেখতেছেন, এটা আপনাকে কি দিচ্ছে, এই যে উইন্ডোটা দেখতেছেন, এটা হচ্ছে আপনাকে প্রদান করতেছে যে এখানে একটা অ্যাপ্লিকেশন, এখানে একটা অ্যাপ্লিকেশন, এখানে এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশন। আপনি এই অপারেটিং সিস্টেমের যে কোনো একটা অ্যাপ্লিকেশনকে ডাবল ক্লিক করতেছেন, অপারেটিং সিস্টেম বলতে বুঝতেছে যে হ্যাঁ ইউজার তাহলে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে যাচ্ছে। সো
ইউজারের রিকোয়েস্টকে সে এই কম্পিউটারের হার্ডওয়্যারের কাছে দিচ্ছে, কম্পিউটার হার্ডওয়্যার তখন ওই অ্যাপ্লিকেশনটাকে মেমোরিতে লোড করতেছে অ্যান্ড এক্সিকিউট করতেছে। সো এইটা আমরা এখানে বলতেছি এ প্রোগ্রাম দ্যাট acts as an intermediary between a user of computer and the computer hardware. ওকে, এবং অপারেটিং সিস্টেমের বেশ কিছু গোলস আছে। গোলস আমরা যদি এখানে দেখি, সর্বপ্রথম হচ্ছে আমাদের এই যে আমরা এতক্ষণ ধরে বললাম ক্রমে ডাবল ক্লিক করলে আমার ক্রোম ওপেন হয়ে যাবে। সো ক্রোম কি, গুগল ক্রোম হচ্ছে একটা প্রোগ্রাম, আপনি প্রোগ্রামটি ওপেন করতেছেন। সো ফার্স্ট আমরা দেখতেছি এক্সিকিউট ইউজার প্রোগ্রামস অ্যান্ড মেক সলভিং ইউজার প্রবলেমস ইজিয়ার। ওকে, এরকম না যে আপনি অপারেটিং সিস্টেম ছাড়া আপনি কম্পিউটারকে বলতে পারবেন না যে আপনি গুগল ক্রোম ওপেন করতে চাচ্ছেন, পারবেন, বাট ওই এক্সপার্টিস আপনার আমার মধ্যে নাই। ওকে, ওইটার জন্য হায়ার লেভেলের এক্সপার্টিস লাগতে পারে। ওকে, সো অপারেটিং সিস্টেম ইউজ করে আমরা কি করতে পারতেছি, ইজিলি ইউজার প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করতে পারতেছি অ্যান্ড আমাদের যে প্রবলেমগুলো আছে এগুলোকে আমরা ইজিলি সলভ করতে পারতেছি। সেকেন্ডলি যেটা আছে, মেক দ্য কম্পিউটার সিস্টেম কনভিনিয়েন্ট টু ইউজ। ওকে, সো আমরা হয়তো অনেকে জানি যে আমাদের কালিনিক্সের অনেকগুলো আছে, টাইপ আছে। সো কালিনিক্সে আমরা বেশি ইউজ টু না, কেন কেন আমরা উইন্ডোজ বা ম্যাক ওএসে বেশি ইউজ টু, এটা কি কখনো ভেবে দেখছেন? কারণ আপনারা হয়তো জানেন কালিনিক্সে অনেক কিছু হচ্ছে আমাদের কমান্ড দ্বারা করতে হয়, অনেক কিছু লেখে লেখে করতে হয়, অনেক বেশি আমাদের হচ্ছে কমান্ড দিতে হয়। এখানে আপনি একটা ফাইল ক্রিয়েট করতে গেলে কমান্ড দ্বারা করতে হয়, বাট ওইখানেও এখন হয়তো বা আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস টুল আসছে, সেটা আলাদা হিসেব। বাট অপারেটিং সিস্টেমের গোল সাধারণত কি থাকে, আপনার অপারেটিং সিস্টেমের গোল থাকে হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমকে যত আপনি ইউজার ফ্রেন্ডলি বানাইতে পারেন। ওকে, যত ইউজার ফ্রেন্ডলি বানাইতে পারবেন তত আপনার অপারেটিং সিস্টেমটা ইউজারের কাছে অ্যাকসেপ্টেন্স পাবে। ওকে, এই জন্য উইন্ডোজ কিন্তু হচ্ছে আমাদের মোটামুটি সবচেয়ে অ্যাকসেপ্টেড আমরা হচ্ছে অপারেটিং সিস্টেম ধরতে পারি। ওকে, এরপর আমাদের কি আছে, ইউজ দ্য কম্পিউটার হার্ডওয়্যার ইন অ্যান ইফিশিয়েন্ট ম্যানার। এটা আমরা একটু পরে দেখতেছি যে কম্পিউটারের হার্ডওয়্যারকে কিভাবে এফিশিয়েন্টলি ম্যানেজ করা যায়, এটা অপারেটিং সিস্টেম ম্যানেজ করে দেয়। বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ধরে নেন হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনি ওপেন করতে চাচ্ছেন, ঠিক আছে? এখন আপনার তো র্যাম তো সীমিত, তাই না? এখন এই যে র্যাম, ধরে নিচ্ছি আপনার র্যামের সাইজ হচ্ছে 8 GB, ঠিক আছে? আপনি যে প্রোগ্রামে ওপেন করেন না কেন সেটা আপনার র্যামে কি হবে, আগে আসবে, তারপরে আপনি এটাকে এক্সিকিউট করতে পারবেন। সো এই যে র্যামে কে আসবে, ধরে নেন আপনি একসাথে অনেকগুলো প্রোগ্রাম খুলতে চাচ্ছেন, র্যামে কে কখন আসবে, বা সিপিইউ বা আপনার যে প্রসেসর আছে, সেই প্রসেসরও তো হচ্ছে যে খুবই সীমিত কাজ করতে পারে। খুবই সীমিত বলতে হচ্ছে যে সে একটা বা দুইটা করে প্রোগ্রাম, আমি ধরে নিচ্ছি একটা বা দুইটা করে প্রোগ্রাম এট এ টাইম করতে পারে। সো কোন প্রোগ্রাম আগে হচ্ছে প্রসেসরের অ্যাক্সেস পাবে, কোন প্রোগ্রাম পরে প্রসেসরের অ্যাক্সেস পাবে, এই ধরনের কাহিনীগুলো সবগুলো হ্যান্ডেল করে কে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম এখানে থাকে, অপারেটিং সিস্টেম প্রায়োরিটি বুঝে কোন কাজ করতে বেশি সময় লাগতেছে, কোনটার রেসপন্স টাইম, এগুলো সব কিছুকে মেজার করে সে একটা কি দেয়, একটা এখানে হ্যান্ডেলিং, মানে এটাকে হ্যান্ডেল করে, ঠিক আছে? যে আমাদের সিপিইউ এর কম্পিউটার যে হার্ডওয়্যার আছে সেই হার্ডওয়্যারকে ইফিশিয়েন্টলি ম্যানেজ করে। ওকে, সো এটা আমরা আরেকটু পরে ইন ডিটেলসে দেখতেছি। সো আমাদের অপারেটিং সিস্টেম সম্পর্কে হোপফুলি আমরা একটা মোটামুটি একটা আইডিয়া পাইছি। আমরা নেক্সট পোর্শনে যাচ্ছি। কম্পিউটার সিস্টেম আমরা 4 ভাগে ভাগ করতে পারি, একটা কম্পিউটার সিস্টেমকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথম যে পোর্শনটা, একবারে ডেপথের যে পোর্শনটা থাকে কম্পিউটার সিস্টেমে, সেটাকে আমরা বলতেছি হার্ডওয়্যার। একবারে ডেপথে থাকে হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যারের উপরে থাকে হচ্ছে ধরে নিচ্ছে হার্ডওয়্যারের উপরে থাকে হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে? হার্ডওয়্যারের উপরে থাকে সফটওয়্যার, কিন্তু মাঝখানে কে থাকে, মাঝখানে থাকে হচ্ছে অপারেটিং সিস্টেম। সো সবার নিচে থাকে হচ্ছে হার্ডওয়্যার, তার উপরে থাকে হচ্ছে ধরে নিচ্ছে সফটওয়্যার, এবং সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মাঝখানে থাকে হচ্ছে অপারেটিং সিস্টেম। কারণ সফটওয়্যারের ভাষা অপারেটিং সিস্টেমকে বোঝানোর, সফটওয়্যারের ভাষা হার্ডওয়্যারকে বোঝানোর কাজই হচ্ছে অপারেটিং সিস্টেমের, এবং সবার উপরে থাকে হচ্ছে ইউজার। ওকে, সো এই হচ্ছে আমাদের কাহিনী। সো আমরা এখানে হচ্ছে দেখতেছি কম্পিউটার সিস্টেম ক্যান বি ডিভাইডেড ইন্টু 4 কম্পোনেন্টস: হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন প্রোগ্রামস, ইউজার্স। ওকে, ইউজার্স বলতে যারা ইউজ করতেছে এটাকে। ওকে, সো আমরা যদি এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে চাই, এটা হচ্ছে আমাদের সেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। যে কম্পিউটার হার্ডওয়্যার আছে আমাদের, ধরে নিচ্ছি এটা আমাদের কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা বোঝাচ্ছি সিপিইউ অথবা আমার র্যামকে বোঝাচ্ছি, ঠিক আছে? আমাদের হচ্ছে রেজিস্টারকে বোঝাচ্ছি, এগুলো হচ্ছে আমার কম্পিউটার হার্ডওয়্যার। ওকে, এগুলো আমার কি কম্পিউটার হার্ডওয়্যার। আর আমাদের অ্যাপ্লিকেশনস প্রোগ্রাম আছে এখানে, ঠিক আছে? এখন কম্পিউটার হার্ডওয়্যারের কাছে অ্যাপ্লিকেশনস প্রোগ্রাম কি চাবে, কম্পিউটার হার্ডওয়্যারের কাছে অ্যাপ্লিকেশনস প্রোগ্রাম কি চাবে, কম্পিউটার হার্ডওয়্যারের ভিতরে আপনার মেমোরিও আছে, ঠিক আছে? যেটার ভিতরে আপনি বিভিন্ন ছবি টবি স্টোর করে রাখেন। ওকে, সো ধরে নেন আপনি হচ্ছে গুগল ক্রোম বা ধরে নেন আপনি ফেসবুক ইনস্টল করছেন, আপনার ফোনে নতুন ফেসবুক ইনস্টল করছেন। আপনি যখন হচ্ছে ফেসবুকে নতুন একটা ফাইল আপলোড করতে যাবেন, একটা ইমেজ আপলোড করতে যাবেন, আপনার কাছ থেকে পারমিশন যাবে যে এইটাকে অ্যালাউ করো, যে আমাদের হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনস, আমাদের ধরে নিচ্ছে আমাদের গ্যালারির ভিতরে ছবি আছে বা ফটোসের ভিতরে ছবিগুলো আছে, সেই ফটোসকে অ্যালাউ করতে হবে, বা আমার কম্পিউটার হার্ডওয়্যারের কাছে আমরা পারমিশন চাচ্ছি যে ফেসবুক যেন কি করতে পারে,
ফেসবুক যেন এই জায়গায়, এই যে মেমোরিতে তো আমাদের ইমেজগুলো আছে তাই না, আমি ধরে নিচ্ছি এটা মেমোরির এখানে আমাদের ইমেজ আছে, ওকে, আমাদের এখানে ইমেজ আছে। সো ফেসবুক আমাদের কম্পিউটার হার্ডওয়্যারকে রিকোয়েস্ট করলো আর ইমেজ দিয়ে দিল, এরকম কি? হচ্ছে না, এরকম না। ফেসবুক প্রথমে কম্পিউটার হার্ডওয়্যারের কাছে পারমিশন যাবে, ওই যে অ্যালো, ডিসএলো, নেভার এলো, ফর দিস টাইম বলে না। সো আপনি যদি ওইটাকে অ্যালাউ দেন, তার মানে আপনি অপারেটিং সিস্টেমকে বলতেছেন যে এরপর থেকে ফেসবুক যদি ছবির জন্য কি করে, রিকোয়েস্ট করে, আর আমার কাছ থেকে পারমিশন চাওয়ার দরকার নেই, অ্যালাউ দিয়ে দিছে, ওকে। আবার অনেক সময় দেখবেন যে এখানে একটা অপশন থাকে অ্যালাউ ফর দিস টাইম অনলি, ঠিক আছে, অ্যালাউ ফর দিস টাইম অনলি মানে ফেসবুক যেই টাইমে ওপেন করছেন সেই সময় আপনার একটা ফেসবুকে একটা ছবি পোস্ট করতে ইচ্ছে হয়েছে, আপনি ওই যে পোস্টের এখানে ক্লিক করছেন, ইমেজে ক্লিক করছেন, আপনাকে বলছে যে আপনি পারমিশন তো নাই, তাহলে পারমিশন আপনাকে নিয়ে দিতে হবে। সো আপনি অপারেটিং সিস্টেমের থ্রুতে আবার হার্ডওয়্যারকে আপনি ধরে নেন ওইখান থেকে বলছেন যে অ্যালাউ ফর দিস টাইম অনলি। সো এটা যখন আপনি সিলেক্ট করছেন ফর দিস টাইম অনলি, তখন এই ফেসবুক আপনাকে এই ইমেজের অ্যাক্সেস দিয়ে দিবে। বাট এই সেশনটা টার্মিনেট হয়ে যাওয়ার পরে, সেশন টার্মিনেশন মানে হচ্ছে ধরে নেন ফেসবুক আপনি ক্লোজ করে দিয়েছেন, আপনার যে ট্যাব ম্যাচ ছিল সব কেটে দিয়েছেন, পরে আবার ফেসবুক ধরে নেন একদিন পরে বা ওই দিনই 1 ঘন্টা পরে আপনি লেটসে ওপেন করছেন, রিওপেন করছেন। ইন দিস কেস আপনি যখন আবার ফেসবুকটাকে রিওপেন করবেন, ফেসবুক রিওপেনের সময় আপনার যদি আবার পোস্ট করতে ইচ্ছা হয়, তখন আপনাকে আবার পারমিশন নিতে হবে। সো আপনি ফেসবুক, আপনি এইখানে আছেন, ফেসবুক একটা ইউজার অ্যাপ্লিকেশন এবং আপনার ইমেজটা আছে হার্ডওয়্যারের ভিতরে। সো ফেসবুক কখন ইমেজের অ্যাক্সেস পাবে, কখন পাবে না, বা অন্য আর একটা অ্যাপ্লিকেশন সে কি তোমার আমার মেমোরির অ্যাক্সেস পাবে কি পাবে না, আমার মেমোরি থেকে ছবি নিতে পারবে কি পারবে না, এই সকল কিছু ম্যানেজ করতেছে কে? কেউ তো একজন আছে সকল কিছু ম্যানেজ করতেছে, নাহলে তো আমাদের যদিও সিকিউরিটি টার্মটা এখন হচ্ছে হাস্যকর হয়ে গেছে। সো আমাদের তো অপারেটিং সিস্টেম, তাহলে তো হচ্ছে আমাদের এখানে এটাকে ম্যানেজ করার জন্য কেউ নাই, যে যে কোনো অ্যাপ্লিকেশন আসলো হার্ডওয়্যারকে বললো, হার্ডওয়্যার ইমেজ দিয়ে দিল, তাহলে সিকিউরিটি কই গেল, তাই না? সিকিউরিটি তখন গণতন্ত্রের মতো উবে যাবে, কারণ এটা হচ্ছে এরকম। সো আমরা অপারেটিং সিস্টেমেও সেম জিনিসটা করতেছি, যে ফেসবুক বা অন্য যে কোনো অ্যাপ্লিকেশন যখন হার্ডওয়্যারের কাছ থেকে কোনো কিছু চায়, অন্য যে কোনো অ্যাপ্লিকেশন যখন হার্ডওয়্যারের কাছ থেকে কোনো কিছু চায়, তখন সে দিবে কি দিবে না এটা ডিপেন্ড করে অপারেটিং সিস্টেমের উপরে, ঠিক আছে। অপারেটিং সিস্টেমের মেইন যে পার্টটা আছে, অপারেটিং সিস্টেমের যে মেইন প্লেয়ারটা আছে, তাকে আমরা বলি কার্নেল, ঠিক আছে। এই কার্নেলের কাছে আমরা রিকোয়েস্ট করি, ফেসবুক কার্নেলের কাছে রিকোয়েস্ট করে কোনো একটা ফাইল দরকার হলে, কার্নেল তখন চেক করে যে তাকে ফাইলটা দেওয়া যাবে কিনা, কিসের সাপেক্ষে, এই যে আগে আপনি অ্যালাউ বা নেভার অ্যালাউ এগুলা দিয়েছেন কিনা এটা সাপেক্ষে, সবকিছু চেক করে যদি সবকিছু ঠিক থাকে তখন আপনাকে ইমেজটা নিয়ে এসে দেয়, আর যদি এখানে নেভার অ্যালাউ থাকে তখন আপনাকে দিবে না, একবারে সোজা হিসাব, ওকে। সো এইখানে অপারেটিং সিস্টেমের রোলটা হোপফুলি আমি আপনাদের বুঝাইতে পারছি, যে আমাদের সিস্টেম অথবা অ্যাপ্লিকেশনস প্রোগ্রাম এবং কম্পিউটার হার্ডওয়্যারের মাঝখানে অপারেটিং সিস্টেম একটা ইন্টারমিডিয়ারি লেয়ার হিসেবে কাজ করে, ওকে ফাইন। এবং সিস্টেম ইউজ করে হচ্ছে ইউজার, এটা তো আর বলার কিছু নেই, আপনি ফেসবুক ইউজ করতেছেন, সো আপনি একটা ইউজার। তো একটা কম্পিউটার সিস্টেমের 4টা কম্পোনেন্ট, সর্বপ্রথম থাকে হচ্ছে হার্ডওয়্যার, তারপরে থাকে অপারেটিং সিস্টেম, তার উপরে থাকে হচ্ছে কে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তার উপরে থাকে হচ্ছে ইউজার। সো এই 4টা সিস্টেম আমাদের, ফাইন, 4টা কম্পোনেন্ট, ফাইন। এরপরে যদি আমরা নিচে যাই, আমাদের বলা আছে হোয়াট অ্যান অপারেটিং সিস্টেম ডাজ, আমরা যা যা পড়লাম এর বাহিরেও আমাদের অনেক কিছু করে আমাদের অপারেটিং সিস্টেম, ওকে। সো ম্যানেজেস হার্ডওয়্যার, হার্ডওয়্যার বলতে আমরা কি কি বলছিলাম একটু আগে, সিপিইউ আমাদের হার্ডওয়্যার একটা, মেমোরি, স্টোরেজ, ডিভাইসেস, ঠিক আছে, এটা সবাই কি হার্ডওয়্যার, ওকে ফাইন। সো ম্যানেজেস হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝতেছি? ম্যানেজেস হার্ডওয়্যার বলতে ধরে নিচ্ছি যে আপনার লেটসে আমরা আবার এটাতে ব্যাক করি, আমাদের এই ইমেজটাতেই ম্যানেজেস হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝাচ্ছি, এই যে আপনার অপারেটিং সিস্টেম এইখান থেকে বসে বসে এই কার্নেলটা বসে বসে দেখতেছে সে কাকে কি দিবে, ইমেজের অ্যাক্সেস দিবে, কাকে দিবে না, ওকে, কাকে র্যামের অ্যাক্সেস দিবে, কাকে র্যামের অ্যাক্সেস দিবে না, ঠিক আছে। আমাদের যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, কম্পাইলার, অ্যাসেম্বলার, টেক্সট এডিটর, ধরে নেন এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ড খুলে রাখছেন, এখানে পাবজি খুলে রাখছেন, ফ্রি ফায়ার খুলে রাখছেন, এরা সবাই কিন্তু হচ্ছে যে রানিং অবস্থায় আছে, ঠিক আছে। প্রত্যেকটা প্রোগ্রাম ধরে নেন রানিং অবস্থায় আছে, প্রত্যেকটা প্রোগ্রাম রানিং অবস্থায় থাকলে একজন বান্দা আছে, সেই বান্দাকে আমরা বলি কম্পিউটার হার্ট, সেটা হচ্ছে কি সিপিইউ, বা আপনার যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটাকে কি করতে হয়, প্রত্যেকটা প্রোগ্রামের যে কোড আছে সেগুলোকে এক্সিকিউট করতে হয়। সো আমাদের এই মাল্টিপল যে প্রোগ্রাম আমাদের এখানে ওপেন আছে, এই মাল্টিপল প্রোগ্রামের মধ্যে কে কখন প্রসেসরকে ইউজ করতে পারবে এইটাও বলে দেয় হচ্ছে কি, এইটা স্কেডিউল করে দেওয়ার কাজ হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের। সো এই জন্য আমরা এখানে বলতেছি ম্যানেজেস হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেমের ওয়ান অফ দ্য মেইন পারপাস হচ্ছে সেটা হার্ডওয়্যারকে ম্যানেজ করে, ওকে। রানস অ্যান্ড ম্যানেজেস অ্যাপ্লিকেশনস, একটু আগে যেটা বললাম, যে কোনো অ্যাপ্লিকেশনসকে রান করার জন্য আমাদের অপারেটিং সিস্টেম কাজ করে।
আপনি কি জানেন যে আপনার হচ্ছে কম্পিউটার অন করার সময় আপনার যে বুট লোডার প্রোগ্রামটা, আমরা তো সবাই বুট লোডার সম্পর্কে জানি মোটামুটি, তাই না? যারা জানেন না তাদের সমস্যা নেই। আপনার কম্পিউটারকে পাওয়ার অন করার পর থেকে পাওয়ার অফ করা পর্যন্ত একটা বান্দা অলওয়েজ জাগ্রত থাকে আপনার কম্পিউটারে, সেটা হচ্ছে কার্নেল। এই কার্নেল কি? কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মেইন পার্টটা হচ্ছে কার্নেল। সো এই কার্নেল বা অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটার অন হওয়া থেকে শুরু করে অফ হওয়া পর্যন্ত পুরো সময়টা জাগ্রত থাকে, এবং এই কার্নেলই সবকিছু ডিসাইড করে দেয় কোন প্রোগ্রামটা রান করবে, কিভাবে রান করবে, সবকিছু। ঠিক আছে? আপনি অনেক সময় হয়তো বা দেখবেন যে আপনি ফেসবুক, আপনার ফোনের কথা বলতেছে, আপনার ফোনে ধরেন ফেসবুক ওপেন করছেন, ইনস্টা ওপেন করছেন, আপনার হচ্ছে ক্যামেরা ওপেন করছেন, মাল্টিপল প্রোগ্রাম আপনি ওপেন করছেন। বাট মাল্টিপল প্রোগ্রাম ওপেন করার পরে ধরে নেন হচ্ছে আপনি লেটস সে 2 ঘন্টা পরে আপনার হচ্ছে আবার বা ধরে নেন হচ্ছে অনেকগুলো প্রোগ্রাম আপনার ইউজে আছে, এবং আমরা দেখি না যে আমাদের ওই যে অ্যাপ্লিকেশনগুলো স্ট্যাক হয়ে থাকে বলতে হচ্ছে যে আমাদের এখানে আমরা ওই যে সুইচ করতে পারি যে, ঠিক আছে? একটা একটা ধরে নেন হচ্ছে আপনার 2টা গার্লফ্রেন্ড, আমার একটা ফ্রেন্ডের কথা বলতেছি, ধরে নেন তার 2টা গার্লফ্রেন্ড আছে, সে একটার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করে, একটার সাথে মেসেঞ্জারে চ্যাট করে। সো সে কি করবে? হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে মেসেঞ্জারে আসবে, মেসেঞ্জারে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে যাবে। সো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যখন করতেছে, দুইটা কিন্তু কারেন্ট প্রসেস, ঠিক আছে? এরকম না যে মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপে গেলে আবার হোয়াটসঅ্যাপ নতুন করে ওপেন হয়ে যায়, তাকে আবার চ্যাট করতে হচ্ছে। সো এরকম আমি বলতেছি। বাট এরকম যখন মাল্টিপল প্রোগ্রাম যখন এরকম হয়ে যায়, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এরকম যখন মাল্টিপল প্রোগ্রাম স্ট্যাক করে, তখন আমরা খেয়াল করবো যে অনেকক্ষণ পরে যদি আমরা কোনো একটা প্রোগ্রাম ওপেন করি, যেটা আমরা ওই জায়গায় ধরে নেন আপনি ফেসবুকে একটা মেসেজ, একটা পোস্ট লিখতে লিখতে আপনি হচ্ছে যে চলে গেছেন, ঠিক আছে, অন্য একটা কাজে চলে গেছেন। অনেকক্ষণ পরে আপনি ফেসবুকে ঢুকে দেখেন যে ফেসবুক আবার ওপেন হচ্ছে, তখন আপনার ওই পোস্টটা হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এগুলো সবকিছু হ্যান্ডেল করে কে? এগুলো সবকিছু হ্যান্ডেল করে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। কে কখন জায়গা পাচ্ছে, কোন প্রসেস কতক্ষণ চলতেছে, টার্মিনেট হচ্ছে কিনা, সকল কিছু হ্যান্ডেল করে হচ্ছে অপারেটিং সিস্টেম। ম্যানেজেস মেমোরি ম্যানেজ করে। এগুলো আমরা আরো ইন ডিটেলসে নিচে দেখবো, তখন মনে হবে না যে এগুলো মুখস্থ করা লাগতেছে, সবকিছু লজিক্যাল। আপনার মেমোরি ম্যানেজ করে, কন্ট্রোলস ফাইল সিস্টেম। আচ্ছা, এই চারটা মিলে আমি একটা উদাহরণ দিই, ঠিক আছে? এই চারটা মিলে আমি একটা উদাহরণ দিই। তো ধরে নেন আপনার কাছে আপনি একটা লাইব্রেরিতে আছেন, ঠিক আছে? আপনি ধরে নেন ড্যাফোডিলের একটা লাইব্রেরিতে আছেন, ডিআই লাইব্রেরি। লাইব্রেরিতে কি প্রচুর পরিমাণে বই আছে না? প্রচুর পরিমাণে বই আছে। এবং আপনি ধরে নেন আপনার লাইব্রেরিতে একটা টেবিল আছে, টেবিলের সামনে আপনি চেয়ার নিয়ে বসে আছেন এখানে, ঠিক আছে? আপনি একটা টুল নিয়ে বসে আছেন। এখন আপনার যদি কোনো বই পড়তে ইচ্ছা হয়, তখন আপনি কি করবেন? লাইব্রেরি থেকে বইটা প্রথমে টেবিলে নিয়ে আসবেন। লাইব্রেরি থেকে বইটা প্রথমে টেবিলে নিয়ে আসবেন। ওকে? লাইব্রেরি থেকে বইটা টেবিলে নিয়ে আসবেন। একটা বই পড়তে ইচ্ছা হলে একটা বই নিয়ে আসবেন। আপনার যদি মনে হয় যে আপনি যে কাজটা করবেন সেটার জন্য আপনার মাল্টিপল বই দরকার, তখন আপনি মাল্টিপল বই কি করবেন? লাইব্রেরির যে বুকশেলফ আছে, বুকশেলফ থেকে আপনি কি করবেন? টেবিলে নিয়ে আসবেন। ওকে? টেবিলে নিয়ে আসতেছেন। এবং টেবিলে এনে আপনি তাদেরকে কি করবেন? পড়তে শুরু করতে পারেন, যে আপনি এট এ টাইম 3টা বই খুলে, পাশাপাশি খুলে কি করতেছেন? পড়তেছেন। 3টা বইয়ের উপরই কাজ করতেছেন। এরকম কি আপনি 3টা বই একসাথে পড়তেছেন? না। প্রথমে হয়তো বা এটার এক লাইন পড়লেন, তারপর এটার এক লাইন পড়লেন, তারপর এটার এক লাইন পড়লেন। বা যখন এইটা পড়ার দরকার পড়তেছেন, যখন এটা পড়ার দরকার না তখন পড়তেছেন না, যখন আবার এটা পড়ার দরকার তখন এই দুইটা পড়তেছেন না, এটা পড়তেছেন, তাই না? আপনার হিউম্যান ব্রেন তো একসাথে প্যারালালি দুইটা কাজ করতে পারবে না, রাইট? সো এইটাই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম বোঝার জন্য একটা, মানে ওয়ান অফ দ্য মেইন এক্সাম্পল হইতে পারে যে ড্যাফোডিলের লাইব্রেরিটাকে আপনি ধরে নেন যে আপনার কম্পিউটারের যে বা মোবাইলের যে স্টোরেজ আছে, আমরা যে বলি না যে 128 জিবি স্টোরেজ, 256 জিবি স্টোরেজ, আর র্যামের ক্ষেত্রে বলি আমরা 4 জিবি বা 8 জিবি র্যাম, তাই না? সো কেন বলি? সো 128 জিবি বা 256 জিবি এইটা আপনার সেই ডিআইওএল লাইব্রেরি। আপনার যত অ্যাপ্লিকেশনস আছে, আপনার ফোনে যত অ্যাপ্লিকেশনস আপনি ইনস্টল করছেন বা ডাউনলোডেড আছে, সবগুলা এই 128 জিবি বা 256 জিবিতে আছে। আপনার লাইব্রেরিতে যত বই আছে সবগুলো আপনার এখানে আছে। সো আপনি যখন ইউজ করবেন, আপনার ধরে নেন আপনার কি করা লাগবে? বইগুলাকে ইউজ করা লাগবে, বা আপনার অ্যাপ্লিকেশনসগুলোকে যখন ইউজ করবেন তখন আপনার এই ড্যাফোডিলের যে লাইব্রেরি বুকশেলফ আছে এখান থেকে আপনার পড়ার টেবিলে আপনি নিয়ে আসতেছেন। সো পড়ার টেবিলটাকে আপনি র্যাম ধরতে পারেন। এই 8 জিবি 4 জিবি এগুলো কি? এগুলো হচ্ছে র্যাম, ঠিক আছে? র্যাম বা মেইন মেমোরি। এই 8 জিবি 4 জিবি এগুলো হচ্ছে মেইন মেমোরি, আর এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সো আপনার যখন যে বই পড়তে ইচ্ছা হবে আপনি বইটা কি করবেন? আপনার টেবিলে নিয়ে আসবেন, তাই তো? সো টেবিলে নিয়ে আসছেন। সো আপনি কি পুরো লাইব্রেরি বই এখানে নিয়ে আসতে পারবেন? হচ্ছে না, কারণ আপনার টেবিলের সাইজ কি ছোট, 4 জিবি বা 8 জিবি, তাই না? আপনার টেবিলের সাইজ ছোট, আপনি সব বই এখানে রাখতে পারবেন, আপনি লিমিটেড বই রাখতে পারবেন। সো অপারেটিং সিস্টেম নামক একটা বান্দাকে এখন এখানে আমি ইন্ট্রোডিউস করতেছি। অপারেটিং সিস্টেম এই বান্দা ডিফাইন করবে যে আপনি ইউজার, আপনি কে? আপনি ইউজার। আপনি এই বইটা কতক্ষণ পড়বেন, এই বই যখন পড়বেন না তখন এই বই পড়বেন, অথবা এই বই পড়বেন, তাই না? সো
আপনি সবকিছু এখানে ডিফাইন করতেছেন, বা আপনার ধরে নেন অনেকগুলা বই যদি পড়ার দরকার পড়ে, অনেকগুলা বই আপনি এখানে নিয়ে আসতে পারেন কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আপনার টেবিল ফুল হচ্ছে। অর্থাৎ আপনার র্যামে আপনি অনেকগুলা অ্যাপ্লিকেশন আপনি অ্যাট এ টাইম ওপেন করতে পারেন, আপনি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন যতক্ষণ আপনার র্যাম ফুলি ফিল আপ না হচ্ছে। বাট ধরে নেন আপনি এমন পরিমাণে অ্যাপ্লিকেশন ফিল আপ নিয়ে আসছেন যে আপনার এই সাইড থেকে বই পড়ে যাচ্ছে, বই পড়ে যাচ্ছে, ঠিক আছে। তখন আপনার আবার এই বইটাকে ওপেন করতে হলে আপনাকে কি করতে হবে, এই বইটাকে আবার আপনার টেবিলে আনতে হবে, তখন আর একটা বই এই সাইড থেকে পড়ে যাবে, এইরকম একটা কাহিনী। ওকে, সো এটা বলার কারণ হচ্ছে আপনি যখন মাল্টিপল অ্যাপস ইউজ করতেছেন, অনেকগুলো ধরেন 10-12টা অ্যাপস ইউজ করতেছেন, তখন ওই 10-12টা অ্যাপস যদি আপনার র্যামকে ফিল আপ করে ফেলে, আপনার র্যামের স্টোরেজ যদি ফিল আপ করে ফেলে, তখন ধরেন আপনি 13 নাম্বার আর একটা অ্যাপস ওপেন করছেন, তখন একবারে শুরুতে যেটা আপনি অনেকক্ষণ ধরে ইউজ করতেছেন না, সেটা কিন্তু ডেড স্টেটে চলে যাবে, সেটা কিন্তু হচ্ছে যে আর অ্যাক্টিভ থাকবে না, সেটা ওই যে এরকম পড়ে যাবে। তখন আপনি ওই অ্যাপসে ক্লিক করলে আপনি যে কাজ অবস্থায় ওই অ্যাপস থেকে এক্সিট করছেন সেই কাজ আর থাকবে না, সেটা আবার নতুন করে রিওপেন হবে। ওকে, এটা বলার কারণ হচ্ছে এটাই। সো ম্যানেজেস হার্ডওয়্যার, সিপিইউ, মেমোরি, স্টোরেজ ডিভাইস, আপনি কখন কোন বই পড়বেন সবকিছু ম্যানেজ করা হচ্ছে এই অপারেটিং সিস্টেম। ওকে, সো এরপরে রানস অ্যান্ড ম্যানেজেস অ্যাপ্লিকেশনস, হ্যান্ডেলস প্রসেস স্কেডিউলিং, যে আপনি কখন কোন বই পড়বেন এইটাও ওএস এর থ্রুতে আপনাকে করতে হবে, যে আপনি এখানে এই বইটা এতক্ষণ পড়বেন, এই বইটা এতক্ষণ পড়বেন, এই বইটা এতক্ষণ পড়বেন, বা এই বই পড়বেনই না, ঠিক আছে, এই বই পড়া শেষ, এই বই পড়া শেষ হলে এটাকে আপনি এখানে রেখে আসবেন, এগুলো সব কিছু করে কি অপারেটিং সিস্টেম। ম্যানেজেস মেমোরি, র্যাম অ্যালোকেশন অ্যান্ড ডি অ্যালোকেশন, যে এই টেবিলে কোন বই আসবে, কোন বই এইখান থেকে আবার ডি অ্যালোকেশন মানে কি, অ্যালোকেশন মানে হচ্ছে এই লাইব্রেরির বুকশেলফ থেকে তাকে নিয়ে আসা, ডি অ্যালোকেশন মানে আমার পড়া শেষ, আমার কাজ শেষ, সেইটাকে আমি আবার লাইব্রেরির শেলফে ব্যাক করে দিচ্ছি, এটা হচ্ছে ডি অ্যালোকেশন। সো সকল কিছু ম্যানেজ করা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ, আমরা আস্তে আস্তে দেখবো সামনের দিকে। কন্ট্রোল ফাইল সিস্টেম, ফাইল সিস্টেমকে কন্ট্রোল করে, ক্রিয়েট করতে পারি আমরা যে কোনো ফাইল, নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারি, তাই না, আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড ফাইল তৈরি করতে পারি, ডিলিট করতে পারি, অর্গানাইজ করতে পারি, রিনেম করতে পারি। সো এগুলো সব কিছু করে কি অপারেটিং সিস্টেম। ম্যানেজেস ইনপুট আউটপুট ডিভাইসেস, যে আমি ইনপুট দিচ্ছি, আউটপুট দেখাচ্ছি, সব কিছু ম্যানেজ করে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। প্রোভাইড সিকিউরিটি, সবচেয়ে ক্রুশাল পার্ট সিকিউরিটি, হোপফুলি অনেকে বুঝতে পারছেন যে সিকিউরিটি এখানে কিভাবে মেজার করতেছে। এই যে ফেসবুক, এই ব্যাটাকে যদি আপনি অ্যালাউ না দিতেন, অ্যালাউ কর পারমিশন যদি না দিতেন, ঠিক আছে, আপনার কাছে পারমিশন চাইছে যে সে আপনার ফটোকে অ্যাক্সেস করতে পারবে কিনা, তো আপনি যদি পারমিশন না দিতেন, তাহলে কি অপারেটিং সিস্টেম কি মানে এই ফেসবুক রিকোয়েস্ট করবে হচ্ছে অপারেটিং সিস্টেমকে, ফেসবুক তো ডিরেক্ট যদি কম্পিউটার হার্ডওয়্যারকে রিকোয়েস্ট করতো তাহলে তো হয়ে যেত, তাহলে সিকিউরিটি বলে কোনো টার্ম থাকতো না। ফেসবুক যেটা করবে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমকে রিকোয়েস্ট করবে, অপারেটিং সিস্টেম তখন চেক করে দেখবে ইউজার কি পারমিশন দিছিল কিনা, ইউজার যদি পারমিশন দেয় তখন সে এটার অ্যাক্সেস দিবে, ইউজার যদি পারমিশন না দিত, অর্থাৎ ইউজার যদি নেভার অ্যালাউ প্রেস করতো এই ক্ষেত্রে আপনার পারমিশনে, তখন সে অ্যাক্সেস দিত না। সো সিকিউরিটি ওয়ান অফ দ্য মেইন আমাদের এখানকার কি ফ্যাসিলিটিস যেটা আমাদের অপারেটিং সিস্টেম প্রোভাইড করতেছে। হ্যান্ডেলস নেটওয়ার্কিং, ইন্টারনেট অ্যান্ড ডেটা কমিউনিকেশন আমাদের হ্যান্ডেল করে কি অপারেটিং সিস্টেম। ডিটেক্টস অ্যান্ড হ্যান্ডেলস ইরোর্স, আমাদের ইরোর হ্যান্ডেল করে কে অপারেটিং সিস্টেম। প্রোভাইড ইউজার ইন্টারফেস, গুই অর সিএলআই, ঠিক আছে, ইউজার ইন্টারফেস বলতে আমাদের এই যে আমরা এইখানে যদি আমি এখন এখানে প্রেস করি, আমার এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ গুই এটা আমি জানি যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাবে। গুইয়ের পূর্ণরূপ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গুইয়ের পূর্ণরূপ কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো আমি কোথায় কি প্রেস করব এইটা ডিফেন্ড, আমি যদি এখানে প্রেস করি তাহলে এটা হবে। সো এটা গ্রাফিক্যালি আমি দেখতে পাচ্ছি দেখে আমি বলতে পারতেছি এখানে প্রেস করলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন হবে। ওকে, সো এটা প্রোভাইড করতেছে কি অপারেটিং সিস্টেম। ফাইন, এরপরে কি আছে ডিটেক্টস অ্যান্ড হ্যান্ডেলস ইরোর্স, এইটা অনেক দ্য মেইন পার্ট বলা যাইতে পারে। ডিটেক্টস অ্যান্ড হ্যান্ডেল ইরোর্স, ইরোর্স কিভাবে হ্যান্ডেল করে, তাই না? সো আচ্ছা এটা আমরা একটু পরে দেখি, আমরা যখন ইউজার আর কার্নেল মোড পড়বো তখন এটা দেখি। সো এখানে একটা ইনফোগ্রাফিক্স দিয়ে আছে, একটা অপারেটিং সিস্টেম কি কি করতে পারে সবকিছু, এই যে এতক্ষণ যে পয়েন্ট বললাম, এখান থেকে আপনার কোশ্চেন আসতে পারে 2 বা 3 মার্কসের। সো আপনার এখান থেকে 2-3 মার্কসের জন্য আপনার হিউজ পরিমাণে সবগুলো পয়েন্ট মনে রাখার দরকার নেই, জাস্ট নর্মালি চিন্তা করবেন কি কি করতে পারে। ওকে, সো 3 থেকে 4টা পয়েন্ট এখান থেকে লিখলে মোর দ্যান এনাফ। ফাইন, এরপর যদি আমরা যাই নিচের দিকে, কার্নেল, এতক্ষণ কার্নেল বললাম, এখন কার্নেল চলে আসছে। কার্নেল কি একটু সংজ্ঞাটা পয়েন্ট। A kernel is the essential and core component of operating system, যেটা বললাম যে কার্নেল মোটামুটি কার্নেল এবং অপারেটিং সিস্টেম দুইটাকে আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। ওকে, দুইটাকে আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। এ কার্নেল ইজ দ্য essential and core component of an operating system that acts as the primary bridge between software and hardware. অপারেটিং সিস্টেমে যখন সংজ্ঞা পড়ছিলেন তখন সেম টাইপের সংজ্ঞা পড়ছিলেন যে এ প্রোগ্রাম দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি বিটুইন এ ইউজার
অফ এ কম্পিউটার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার, মানে ইউজার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার হার্ডওয়্যারের মাঝখানে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে। সো আপনি যখন কার্নেলের সংজ্ঞা পড়তেছেন সেম জিনিসই পড়তেছেন। এ কার্নেল ইজ দ্য ইসেনশিয়াল মানে কি মাস্ট থাকতেই হবে অ্যান্ড কোর কম্পোনেন্ট অফ অ্যান অপারেটিং সিস্টেম দ্যাট অ্যাক্টস অ্যাজ প্রাইমারি ব্রিজ বিটুইন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। সো এই সফটওয়্যার হার্ডওয়্যারের মাঝখানে সে কি করতেছে, ব্রিজ করতেছে। সো কার্নেলও যা, আপনি অপারেটিং সিস্টেমকেও মোটামুটি তাই বলতে পারেন, ঠিক আছে, ফাইন। সো এখানে আমরা হচ্ছে একটা যদি ইয়েটা দেখি যে অ্যাপ্লিকেশন থেকে রিকোয়েস্টটা প্রথমে কই যায়, কার্নেলে যায়। কার্নেল ডিসাইড করে সে কি মেমোরির অ্যাক্সেস দিবে কি দিবে না, সে কি সিপিইউ এর অ্যাক্সেস দিবে কি দিবে না, সে কি কোনো একটা ডিভাইসের অ্যাক্সেস দিবে কি দিবে না। ডিভাইসের অ্যাক্সেস বলতে আমরা কি বুঝাচ্ছি? ডিভাইসের অ্যাক্সেস বলতে লেটস সে আমার এখানে হচ্ছে যে মাইক্রোফোন এখানে ইউজ করতেছি আমি। সো আমি যদি হচ্ছে লেটস সে আমার হচ্ছে যদি গুগল ক্রোমে যাই, গুগল ক্রোমে গেলাম, এখানে যদি যাই, এখানে থেকে যদি আমি হচ্ছে এখান থেকে আমি যদি সাইট সেটিংসে যাই, সাইট সেটিংসে যাই আমি বললাম যে এই যে এখানে আমি ব্লক করে দিলাম। ব্লক করা মানে আমি এই সাইট থেকে মানে ইউটিউব থেকে আমি কখনো ক্যামেরাটাকে ওপেন করতে পারবো না। ক্যামেরা ওপেনের জন্য যখনই আমার ইউটিউব বা আমার গুগল ক্রোম অ্যাপ্লিকেশন যখন কার্নেলকে বলবে যে হেই কার্নেল টার্ন অন দ্য ক্যামেরা, কার্নেল বলবে এখানে ব্লক করা আছে, আমি বলবো না, ঠিক আছে। সো আমাদের অ্যাপ্লিকেশন সর্বপ্রথম কাকে বলতেছে, গুগল ক্রোম কাকে বলতেছে, কার্নেলকে বলতেছে। কার্নেল ডিসাইড করতেছে আপনি কোনো ডিভাইসের অ্যাক্সেস পাবেন কি না। ওকে, ফাইন। সো খুবই সিম্পল। সো এখানে আমরা কয়েকটা পয়েন্ট লিখছি। দ্য কার্নেল ম্যানেজেস সিস্টেম রিসোর্সেস, সিস্টেমের রিসোর্স ম্যানেজ করে, সাচ অ্যাজ দ্য সিপিইউ, মেমোরি অ্যান্ড ডিভাইসেস, একই কথা বারবার বলতেছি যাতে আপনি মেমোরাইজ করতে পারেন smoothly and efficiently. It handles tasks like running programs, accessing files, and connecting to devices like printer and keyboards. An operating system includes the kernel as its core, but also provides a user interface. যে একটা অপারেটিং সিস্টেম includes the kernel as its core, but also provide a user interface. অপারেটিং সিস্টেমের one of the main purpose হচ্ছে সে একটা GUI বা CLI, GUI বা CLI প্রোভাইড করবে। গুই কারা প্রোভাইড করে, ম্যাক ওএস বা আপনার হচ্ছে যে উইন্ডোজ, তারপরে আইওএস, ঠিক আছে, আইফোন অপারেটিং সিস্টেম, তারপরে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ওএস, এরা সবাই হচ্ছে গুইকে কি করে দেয়, গুই দেয়। মানে হচ্ছে আপনি এখানে প্রেস করলে এটা হচ্ছে। সো আপনি কিভাবে বুঝলেন যে এখানে প্রেস করলে এটা হবে, কারণ আপনি গ্রাফিক্যালি ওই জিনিসটাকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যে আপনি এখানে প্রেস করলে এটা হচ্ছে। আর সিএলআই হচ্ছে কমান্ড লাইন ইনস্ট্রাকশন। সিএলআই কি, সরি, কমান্ড লাইন ইন্টারফেস। সো কমান্ড লাইন ইন্টারফেস কি, যে আপনি ওই যে আপনি যখন হচ্ছে অপারেটিং সিস্টেম ল্যাবে যাবেন, ল্যাবে যে আপনার একটা ফাইল ক্রিয়েটের জন্য আপনি কি করতে পারেন, আপনি একটা ফাইল দুইভাবে ক্রিয়েট করতে পারেন। সেটা কি, যে আপনি এখানে রাইট ক্লিক করতে পারেন, আপনার যে হচ্ছে আপনার ফোল্ডারে গেলেন, রাইট ক্লিক করলেন, রাইট ক্লিক করার পরে এখানে নিউ ফোল্ডার আসলে আপনি ফাইল ফোল্ডার তৈরি করলেন। আরেকটা হচ্ছে আপনি কমান্ড লাইনের থ্রুতেও এই কাজটা করতে পারেন। সো এটাকে আমরা সিএলআই বলতেছি। একটা অপারেটিং সিস্টেম আপনাকে এই দুইটা জিনিস দিবে, যে গুই আর সিএলআই, ঠিক আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এন্ড সিএলআই। সো এরপরে যদি আমরা যাই, ফ্যাসিলিটেটস কমিউনিকেশন বিটুইন হার্ডওয়্যার এন্ড ইউজার অ্যাপ্লিকেশন। এই যে এটা হার্ডওয়্যার, এটা হচ্ছে হার্ডওয়্যার লেভেল, আর এটা ইউজার অ্যাপ্লিকেশন লেভেল। এই দুটার মাঝখানে ইন্টারমিডিয়েটর হিসেবে কাজ করতেছে কার্নেল বা অপারেটিং সিস্টেম। ইনশিওরস এফিশিয়েন্ট অ্যান্ড সিকিউর মাল্টিটাস্কিং, এটা একটু পরে আমরা দেখবো যে কিভাবে এটা মাল্টিটাস্কিংকে হেল্প করতেছে। ম্যানেজেস সিস্টেম স্টেবিলিটি অ্যান্ড প্রিভেন্টস আনঅথরাইজড রিসোর্স অ্যাক্সেসেস। আনঅথরাইজড রিসোর্স অ্যাক্সেসকে কি করতেছে, ম্যানেজ করতেছে। সো এখান থেকে একটা অ্যাপ্লিকেশন যে আনঅথরাইজ, তার কাছে পারমিশন নাই ডিভাইসকে ইউজ করার, সে এখান থেকে ডিভাইসকে ইউজ করতে পারবে না। এটা হ্যান্ডেল করতেছে কে, কার্নেল বা অপারেটিং সিস্টেম। সো আমরা এই এক্সাম্পলে আমরা সবার শেষে আসবো, ঠিক আছে, যে ইউজার প্রসেস আর কার্নেল থেকে, ঠিক আছে, কার্নেল আর ইউজার প্রসেস আমরা সবার শেষে আসবো। সো আমরা যদি এখানে দেখি, এটা তো আমরা একটু পরে আসতেছি, এটা যখন পড়বো তখন আমরা এখানে আসবো, ঠিক আছে, আপাতত এদিকে না যাই, ফাইন। এরপর আমাদের আসা হচ্ছে একটা কম্পিউটার সিস্টেমের অপারেশনস, একটা কম্পিউটার সিস্টেমের অপারেশনস। সেখানে কি বলছে, ওয়ান অর মোর সিপিইউস ডিভাইস কন্ট্রোলার্স কানেক্ট থ্রু কমন বাস প্রোভাইডিং অ্যাক্সেস টু শেয়ার্ড মেমোরি। সো আপনার এখানে যে ইউএসবি কন্ট্রোলারটা আপনি দেখতে পাচ্ছেন, ইউএসবি কন্ট্রোলার নামক একটা টার্মিনোলজিস আমরা দেখতে পাচ্ছি। আমরা মাউস, কিবোর্ড, প্রিন্টার, যেসব জিনিস ইউএসবি থ্রুতে আমরা কি করি, আমরা কানেক্ট করি, সব কিছু এই ইউএসবি কন্ট্রোলার কি করে, হ্যান্ডেল করে। ডিস্ক কন্ট্রোলারের কাজও সেম, যে আপনার মাল্টিপল ডিস্ক থাকতে পারে, আপনার যে কম্পিউটার সিস্টেম আছে সেই কম্পিউটার সিস্টেমে মাল্টিপল ডিস্ক থাকতে পারে। এখন এই মাল্টিপল ডিস্কের মধ্যে থেকে আমাদের মাল্টিপল ডিস্ক কি হচ্ছে, আমাদের এই সিপিইউর সাথে কানেক্টেড থাকবে। সো কোন ডিস্ক কখন অ্যাক্সেস হবে সব কিছু হ্যান্ডেল করা হচ্ছে ডিস্ক কন্ট্রোলার। আর গ্রাফিক্স অ্যাডাপ্টার হচ্ছে আমাদের আউটপুট দিচ্ছে এখানে, ঠিক আছে, ফাইন। সো
আর এখানে হচ্ছে আমাদের মেমোরি আছে। মেমোরি বলতে আমরা অলওয়েজ বুঝবো হচ্ছে মেমোরি মানে হচ্ছে মেইন মেমোরির কথা বলি, এবং মেইন মেমোরি মানে হচ্ছে আমরা ধরবো যে এটা হচ্ছে র্যাম। ঠিক আছে, ফাইন। এরপরে আমরা দেখতেছি যে কম্পিউটার সিস্টেমের অপারেশনস এর মধ্যে আমাদের কয়েকটা অপারেশনস লেখা আছে, যে ইনপুট আউটপুট ডিভাইসেস এন্ড দ্য সিপিইউ ক্যান এক্সিকিউট কনকারেন্টলি। কনকারেন্টলি বলতে বোঝায় সমসাময়িকভাবে বা প্যারালালি, যে সিপিইউ কাজ করতেছে এরকম না যে এখানকার মধ্যে যারা আছে তারা হচ্ছে কনকারেন্টলি জিনিসটা আমি বোঝাচ্ছি। মানে ধরে নেন যে ওই যে আমরা যে এক্সাম্পলটা দিলাম বইয়ের, যে আপনার এখানে যাই কনকারেন্টলি টার্মিনোলজিসটা এখানে বোঝা ইম্পর্টেন্ট। কনকারেন্টলি, হ্যাঁ, ডিআইওই লাইব্রেরি, এবং আপনার কাছে একটা টেবিল আছে, সেই টেবিলে 3টা বই আছে, এ বই, বি বই, সি বই। ওকে, ফাইন। এখন 3টা বই আছে, ভালো কথা, আপনি এ বই পড়তেছেন, লেটস সে, ঠিক আছে, আপনি এ বই পড়তেছেন, এবং আপনার সাপেক্ষে এখানে সিপিইউ কে আপনার ব্রেইন পড়তেছে, আপনার ব্রেইন সবকিছু প্রসেস করতেছে, রাইট? তো আপনার সাপেক্ষে এটা হচ্ছে আপনার ব্রেইন। এখন এ বই পড়তে পড়তে সিস্টেমটা ধরে নেন এরকম যে আপনি এ বই পড়তেছেন, পৃষ্ঠা উল্টানোর পরে মানে একটা পৃষ্ঠা যখন উল্টাবেন তখন ধরে নেন হচ্ছে যে ওই পৃষ্ঠার লেখা আসতে ধরে নেন 10 সেকেন্ড সময় লাগবে বা 20 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, যে আপনি একটা বই পড়তেছেন, বই পড়তে পড়তে যখন হচ্ছে আপনি একটা পেজ এরকম টার্ন অ্যারাউন্ড করবেন, এরকম যদি একটা পেজ উল্টান, ঠিক আছে, এটা একটা বই, আপনি এইভাবে পড়তেছেন, পেজটা যখন উল্টাবেন তখন 20 সেকেন্ড সময় লাগবে। 20 সেকেন্ড আপনি বসে না থেকে যেটা করতে পারবেন সেটা হচ্ছে অন্য একটা প্রোগ্রামকে কি করতে পারবেন, আপনার মানে অন্য একটা প্রোগ্রাম বা অন্য একটা বই আপনি পড়তে পারবেন এই 20 সেকেন্ড ধরে। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে আপনার ব্রেইন বা আপনার সিপিইউ এর ম্যাক্সিমাম ইউটিলাইজেশন। সো ম্যাক্সিমাম ইউটিলাইজেশন কখন পসিবল হবে, যখন আপনি আপনার ব্রেইনকে অলস বসে থাকতে দিবেন না। সো আপনি চাচ্ছেন যে এই বইকে যখন আমরা উল্টাচ্ছি, উল্টানোর সময় যেহেতু 20 সেকেন্ড লাগতেছে এই বইয়ের এই পৃষ্ঠার লেখা আসতে, সো এই 20 সেকেন্ড আমি অন্য আর একটা বই পড়বো, যে আপনার ব্রেইনকে আপনি কি করবেন না, আপনি অলস থাকতে দিবেন না। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আমরা চাই যে আমাদের সিপিইউ যেন এইভাবে কাজ করে। ঠিক আছে, সিপিইউ থেকে আমরা ম্যাক্সিমাম আউটপুট চাই। সো এইখানে আমরা একটা প্রোগ্রামের কথা এখন চিন্তা করবো। ঠিক আছে, যে এরকম একটা প্রোগ্রাম, তো এই প্রোগ্রাম আপনারা মোটামুটি সি প্রোগ্রাম যারা পারেন সবাই পারেন, যে আমরা ধরে নেন ইন্টিজার মেইন লিখলাম। মেইন লেখার পরে আপনি কি করলেন, যে আপনি ইউজারকে বললেন যে প্রিন্টএফ এর থ্রুতে আপনি ইউজারকে বললেন যে ইন্টার এ নাম্বার। ঠিক আছে, ইন্টার এ নাম্বার, আমাদের কিন্তু এই সাবজেক্টের প্রোগ্রাম নেই আপাতত, আবার বলে দিচ্ছি, এটা আমরা জাস্ট এক্সাম্পলের জন্য দিচ্ছি, ইন্টার এ নাম্বার। ওকে, সো এইটা ধরে নেন, তারপর আপনি লিখছেন স্ক্যানএফ, স্ক্যানএফ পার্সেন্ট ডি স্টোরিড নাম, ধরেন এখানে একটা ইন্টের নাম নামক একটা ভেরিয়েবল আছে। সো এই প্রোগ্রাম, এটা কি, এটা একটা প্রোগ্রাম। এই প্রোগ্রাম যখন এক্সিকিউশনে যাবে, এক্সিকিউশনে যাওয়ার সময় যাওয়ার পরে কম্পাইলার মানে আমার আমার হচ্ছে যে প্রসেসর আছে বা সিপিইউ আছে, সে একটা একটা করে লাইন পড়বে। এই লাইন পড়ছে, ফাইন। এই লাইন পড়ছে, ফাইন। ধরে নেন আমার আমার যে কম্পিউটার আছে, কম্পিউটারে একটা প্রোগ্রাম, এটা এটা একটা প্রোগ্রাম আমি ধরে নিচ্ছি, আর একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম 2, আর একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম 3, আর একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম 4, ধরে নিচ্ছি আমার এরকম 4টা প্রোগ্রাম আছে। এবং আপনার ওই যে টেবিলেও আপনার 4টা বই ছিল, আপনি অ্যাট এ টাইম 4টা বই পড়তে পারবেন না, আপনাকে যে কোনো একটা বই পড়তে হবে, আপনার দরকার অনুযায়ী আপনি আরেকটা বই পড়তে পারবেন। ওকে, ফাইন। সো এইটা একটা প্রোগ্রাম, ধরে নেন আপনার সিপিইউ বা আপনার ব্রেইন আপাতত এই প্রোগ্রামে ফোকাস করতেছে। ওকে, ফাইন। এই প্রোগ্রামে ফোকাস করতেছে, এই লাইন তো এক্সিকিউট করলো, এই লাইন এক্সিকিউট করলো, এই লাইন এক্সিকিউট করলে আপনি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন ইন্টারের নাম্বার। এবং তারপরে আছে স্ক্যানএফ। স্ক্যানএফ মানে কি, স্ক্যানএফ কি করে, ইউজারের কাছ থেকে ইনপুট নেয়, রাইট? স্ক্যানএফ কি করে, ইউজারের কাছ থেকে ইনপুট নেয়। ইনপুট নেওয়ার জন্য মানে আমার কাছ থেকে ইনপুট চাচ্ছে, আমি চাইলে সাথে সাথে দিয়ে দিতে পারি, বাট সাথে সাথে দিতেও ধরে নিচ্ছে আমার 10 সেকেন্ড লাগতেছে ইউজার আমার ইনপুটটা কম্পিউটারের কাছে দিতে। তাহলে কি আমার ব্রেইন এই 10 সেকেন্ড বসে থাকবে? ফার্স্ট কোশ্চেন, যে আমার এই কয়টা লাইন এক্সিকিউট হয়েছে, এই লাইনে এসে আমার ব্রেইনের আমার আমার হচ্ছে যে ইউজারের কাছ থেকে আমি কি চাইছি, একটা ইনপুট চাইছি। ইউজারের কাছ থেকে আমি ইউজারকে বলছি একটা নাম্বার দিতে। এখন ইউজারকে বলা, ইউজার কি আমার দাস, আমি বলার সাথে সাথে দিয়ে দিবে এরকম কিছু? অ্যান্সার হচ্ছে না। ইউজারের ইচ্ছা মতো দিতে পারে, ইউজারের 5 মিনিট দেরি হতে পারে, সাথে সাথে দিতে পারে। ঠিক আছে, সো ততক্ষণ কি আমার সিপিইউ বসে থাকবে? সিপিইউ তো নিচের দিকে যাইতে পারবে না, ধরে নিচে নিচে আরো অনেকগুলো কোড আছে, সিপিইউ তো এই লাইনকে এক্সিকিউট না করে নিচের দিকে যাইতে পারবে না, পারবে? পারবে না। সো সিপিইউ যেটা করতে পারে সেটা হচ্ছে যে এইখানে এই স্টেটটাকে এরকম রাখলো। ঠিক আছে, এখানে আমাদের ধরে নিচ্ছি ইনপুট আউটপুট কন্ট্রোলারকে আমরা ধরে নিচ্ছি দায়িত্ব দিল যে ইনপুটটা নিয়ে সিপিইউ বা আমার যে ব্রেইন আছে সে আরেকটা প্রসেস করতে হতে পারে না? হ্যাঁ, আরেকটা প্রসেস করতে হতে পারে। এই জায়গায় কাজটা শুরু করলো, এখানে যখন ইনপুট আসলো তখন এই কাজটা আবার কমপ্লিট করলো। ঠিক আছে, ইনপুটের জন্য এখানে যেহেতু দাঁড়ায় ছিল, ইনপুটকে আসার পরে এখানে কাজটা শুরু করলো। সো আমরা এইটাই বলতেছি, আমরা আবার এখানে ব্যাক করি, যে আমরা এখানে এটাই বলতেছি
ইনপুট আউটপুট ডিভাইসেস অ্যান্ড দ্য সিপিইউ ক্যান এক্সিকিউট কনকারেন্টলি। যে ওই যে আমরা ইনপুটের জন্য একজনকে দায়িত্ব দিয়ে দিলাম ইনপুট আউটপুট ডিভাইসেসকে বা ইনপুট আউটপুট ডিভাইস কন্ট্রোলারকে, ঠিক আছে, এই যে দায়িত্ব দিয়ে গেলাম, এবং সিপিইউকে আমরা বললাম যে তুমি আরেকটা প্রোগ্রামের দিকে ফোকাস করো, আরেকটা প্রোগ্রামকে এক্সিকিউট করো। সিপিইউ তখন এই জায়গায় এক্সিকিউট করতেছে, আর ধরে নিচ্ছি ইনপুট আউটপুট ডিভাইস কন্ট্রোলার সে হচ্ছে ইনপুটও নিচ্ছে। সো দুইটা কাজ প্যারালালি হইতে পারবে, এরকম না যে আমার ইনপুটের জন্য আমার সিপিইউ কাজ করা বন্ধ করে দিবে, এরকম কিন্তু না বিষয়টা। এটা আমরা বলছি ইনপুট আউটপুট ডিভাইসেস এন্ড সিপিইউ ক্যান এক্সিকিউট কনকারেন্টলি। ইচ ডিভাইস কন্ট্রোলার ইজ ইন চার্জ অফ এ পার্টিকুলার ডিভাইস টাইপ। প্রত্যেকটা ডিভাইস কন্ট্রোলার একটা ডিভাইস টাইপের ইনচার্জে আছে। ইচ ডিভাইস কন্ট্রোলার হ্যাজ এ লোকাল বাফার। লোকাল বাফার বলতে আমরা কি বুঝতেছি? আচ্ছা, লোকাল বাফারটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখবো, ঠিক আছে। মানে বাফারটা জিনিসটা হচ্ছে এরকম, আমি বলে যাই একটু হালকা। ধরে নেন আপনার কাছে একটা প্রিন্টার আছে, ধরে নেন এটা হচ্ছে সেই প্রিন্টারটা, এটা ধরে নেন একটা পিসি, এটা ধরে নেন একটা পিসি, আর একটা পিসি, আর একটা পিসি, সবাই নেটওয়ার্কের থ্রুতে এই প্রিন্টারের সাথে কানেক্টেড আছে। সবাই কি করছে, অ্যাট এ টাইম হচ্ছে এই জায়গায় ফাইল পাঠাইছে প্রিন্টের জন্য। সো প্রিন্টার যেটা করবে, সে একটা লোকাল বাফার আছে তার কাছে, সেই লোকাল বাফারে সবার আগে যে পাঠাইছে তাকে রাখবে, তারপরে তারপরে এভাবে রাখবে, এবং বাফার অনুযায়ী সে এদিক থেকে কি করবে, প্রিন্ট করা শুরু করে দেবে। সো এরকম একটা জিনিস ধরতে পারেন, একটা টেম্পোরারি স্টোরেজ বা এরকম কিছু ধরতে পারেন একটাকে, ঠিক আছে, লোকাল বাফার। সিপিইউ মুভস ডেটা ফ্রম or to main memory to from local buffers. Main memory থেকে local buffer কি করে, CPU data transfer করে। Input output is from the device to local buffer to controller, এগুলো আমরা পরে দেখতেছি। Device controller informs CPU that it has finished its operation by causing an interrupt. So ওই যে ইনপুট আউটপুট ডিভাইসেসকে যে আপনি দায়িত্ব দিয়ে আসছিলেন একটা ইনপুট নেওয়ার জন্য, সে কিভাবে ধরে নেন ইনপুট নেওয়া শেষ, এই বান্দা কিভাবে সিপিইউ কে বলবে, মানে সিপিইউ কিভাবে বুঝবে যে এর ইনপুট নেওয়াটা শেষ? প্রশ্ন আসে না, যে এর তো আমি ইনপুট আউটপুট ডিভাইসকে তো ডিভাইস কন্ট্রোলারকে তো আমি ইনপুট নিতে বলে গেছি। সো আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে কখন হচ্ছে আমার শেষ হইলো, কখন শুরু হলো, এটা আমরা সিপিইউ কে জানাবো কিভাবে? সো এই ইনপুট আউটপুট ডিভাইসেস যখন তার ইনপুট নিয়ে আসে, তখন সিপিইউ কে একটা গুতা মারবে, এই গুতাকে আমরা কি জানি, ইন্টারাপ্ট মারবে, ঠিক আছে। ইন্টারাপ্ট মানে হচ্ছে সিপিইউ কে একটা মেসেজ পাঠাবে, সিপিইউ তখন বুঝবে আচ্ছা ঠিক আছে, এখানে যে কাজটা ইনপুটের জন্য আটকাই ছিল, ইনপুট নিয়ে আসে, এখন আমি সামনের দিকে প্রসিড করতে পারবো। ওকে, ডিভাইস কন্ট্রোলার ইনফর্মস সিপিইউ দ্যাট ইট হ্যাজ ফিনিশড ইটস অপারেশন বাই কজিং অ্যান ইন্টারাপ্ট। হোপফুলি বুঝাইতে পারছি। এরপরে আমরা দেখি আমাদের স্টোরেজ স্ট্রাকচার, ঠিক আছে। আমাদের স্টোরেজ স্ট্রাকচারটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। আমরা স্টোরেজ বলতে আমরা কি বুঝতেছি? স্টোরেজ বলতে আমরা বুঝতেছি মেমোরি, তাই তো? সো মেমোরিকে আমরা বা স্টোরেজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজ কারা? প্রাইমারি স্টোরেজ হচ্ছে যারা অনেক ফাস্ট, অ্যান্ড প্রাইমারি স্টোরেজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ভোলাটাইল। ভোলাটাইল মানে হচ্ছে ধরে নিতে পারেন ভুলে যায় যারা, ঠিক আছে। লাইক আমি যদি এখন হচ্ছে কম্পিউটারটা টার্ন অফ করে দিই, আমি যদি কম্পিউটারকে অফ করে দিই এবং আমি ধরে নিচ্ছি এখানে অনেক কিছু আঁকিবুকি করছি, ঠিক আছে, আঁকিবুকি করছি, আমি যদি কম্পিউটার অফ করে দিই, দিয়ে আমি যদি আবার এই অ্যাপ্লিকেশনটা ওপেন করি, তখন আমার এই আঁকিবুকি থাকবে না, কারণ এইটা সব কিছু হচ্ছে আমার মেইন মেমোরিতে বা র্যামে, ঠিক আছে। এটা আপনারা অলওয়েজ পড়ে আসছেন যে মেমোরিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি মানে হচ্ছে মেইন মেমোরি। মেইন মেমোরির একটা উদাহরণ হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের বৈশিষ্ট্য আমরা ছোট থেকে পড়ে পড়ে বড় হয়েছি। র্যামের বৈশিষ্ট্য কি? র্যামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক ফাস্ট, অনেক ফাস্ট। সেকেন্ড বৈশিষ্ট্য কি র্যামের? সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল মানে কম্পিউটার অফ করে অন করলে সে সব কিছু ভুলে যায়। ওকে, এরকম। অর্থাৎ আমরা ওই যে টেবিলটা, লাইব্রেরি এটা ছিল, এটা আমার টেবিল ছিল, পড়ার টেবিল, এখান থেকে বই আনতাম, বই আনতাম, বই আনতাম, বই আনতাম। সো ধরে নেন আপনি যদি এই টেবিলটাকে যদি র্যাম ধরেন, র্যাম ধরেন টেবিলটাকে, তাহলে লাইব্রেরি ধরে নিচ্ছে অফ হয়ে গেছে বিকাল 4টায়, ঠিক আছে। আপনি পরের দিন আবার যাবেন, যে দেখবেন যে আপনার টেবিলে যে বইগুলো রেখে আসছিলেন, সামওয়ান কি করছে, বইগুলো আবার ব্যাক করে নিয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ লাইব্রেরি অফ হয়ে গেলে আপনার টেবিল আর বই থাকবে না, এরকম কাহিনী। ওকে, ফাইন। সো মেইন মেমোরি, আমরা স্টোরেজ স্ট্রাকচার বলতেছি মেইন মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস, টিপিক্যালি ভোলাটাইল, জেনারেলি ভোলাটাইল হয়। সেকেন্ডারি স্টোরেজ কারা? ওই যে আমরা এসএসডি বা হার্ড ডিস্ক, ঠিক আছে, ম্যাগনেটিক ডিস্ক, এগুলো সবাই কি, এরা সবাই হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। ওকে, ফাইন। সো আমরা এখানে একটা স্টোরেজ স্ট্রাকচার দেখতেছি, ঠিক আছে। সবার উপরে রেজিস্টার আছে, ক্যাশে আছে, ক্যাশ মেমোরি আছে, মেইন মেমোরি, সলিড স্টেট ডিস্ক বা এসএসডি, এটাই এসএসডি, ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, ম্যাগনেটিক টেপস, ঠিক আছে। সো কাহিনী কি, যে এইভাবে একটা স্ট্রাকচার কেন বানাইছে? সো ফার্স্ট অফ অল আপনাকে এই স্ট্রাকচার থেকে আমরা এইটা বলছি যে এই স্ট্রাকচারের টপে যারা আছে, ঠিক আছে, একবারে টপে যারা আছে, যত উপরে আছে, এই স্ট্রাকচারের যত উপরে আছে তারা তত ফাস্ট,
এখানকার মধ্যে সবচেয়ে ফাস্ট কে? রেজিস্টার্স। কিসের সাপেক্ষে ফাস্ট? ডেটা আদান প্রদানে সবচেয়ে বেশি ফাস্ট হচ্ছে রেজিস্টার। সো উপর থেকে নিচ থেকে উপরে যত যাব তত ফাস্ট আমরা মেমোরি পাবো, তত কস্টলি। এগুলো এক একটার দাম বেশি। রেজিস্টার্সের দাম সবচেয়ে বেশি, ক্যাশের দাম তার থেকে বেশি, তার থেকে কম একটু। মেন মেমোরির দাম মানে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। সবচেয়ে সস্তা হচ্ছে এখানকার মধ্যে ম্যাগনেটিক টেপস, তারপরে অপটিক্যাল ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক, এসএসডি, মেইন মেমোরি, ক্যাশ মেমোরি, রেজিস্টার। ওকে, এবং উপরের গুলো আমাদের ভোলাটাইল। এখানে ঠিক আছে, এই কয়টা হচ্ছে আমাদের ভোলাটাইল। ভোলাটাইল। ওকে ফাইন। সো যত নিচের দিকে যাব তত আমাদের সাইজ বাড়বে, উপরের দিকে যত যাচ্ছে তত সাইজ কমতেছে, কারণ এগুলা সাইজ অনুযায়ী বেশি কস্টলি। আপনি একটা 512 দিয়ে বলা ঠিক হবে না, 512 জিবি র্যাম অনেক কস্টলি হয়ে যায়, মানে সিঙ্গেল র্যাম পাওয়া যাবে না। সো ধরে নেন আপনার 128 জিবি বা 64 জিবি, ঠিক আছে, 64 জিবি একটা এসএসডির দাম দেখবেন, ঠিক আছে, এসএসডি বা একটা পেন এসএসডির দামই দেখতে পারেন, 64 জিবির এসএসডি আছে কিনা আমি জানি না বাজারে। 64 জিবি একটা এসএসডির দাম দেখবেন এবং 64 জিবি ইকুইভ্যালেন্ট একটা র্যামের দাম দেখবেন, ঠিক আছে, আকাশ পাতাল পার্থক্য পাবেন। সো যত উপরে যাচ্ছেন তত কস্টলি হচ্ছে। সো কস্ট একটা এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমাদের এইগুলাকে ছোট করতেছে, ঠিক আছে। ছোট বলতে মেইন মেমোরি, এই জন্য আপনি 64 জিবি 128 জিবি এরকম লাগাচ্ছেন, ঠিক আছে। এটা যদি বেশি কস্টলি না হতো তখন আপনি আরো লাগাইতেন, যেহেতু এটা বেশি কস্টলি আপনার কাছে বেশি টাকা নেই, তো আপনি কম লাগাচ্ছেন, তাই না। সলিড স্টেট ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, ম্যাগনেটিক টেপস। তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। যত নিচের দিকে তত স্লো, তত কম কস্টলি এবং তত বেশি বড়। ওকে ফাইন। সলিড স্টেট ডিস্ক, এসএসডি, এগুলো কি বলছে? এগুলো যে দেখেন যে সলিড স্টেট ডিস্ক ফাস্টার দেন ম্যাগনেটিক ডিস্ক। এই যে দেখেন সলিড স্টেট ডিস্ক ম্যাগনেটিক ডিস্কের উপরে না, সো যত উপরে থাকবে তত ফাস্টার হবে অ্যান্ড কি হবে, আমরা কি বললাম, আমরা বললাম উপরের তিনটা হচ্ছে ভোলাটাইল, বাট নিচের গুলা কি নন ভোলাটাইল। ওকে ফাইন। এরপরে হচ্ছে স্টোরেজ সিস্টেমস অর্গানাইজড ইন হায়ারার্কি। সবার উপরে যারা আছে তারা তত বেশি স্পিডি, তত বেশি কস্টলি, তত বেশি ভোলাটাইল, ঠিক আছে। ক্যাশিংটা আমরা অন্য কোনো লেকচার ভিডিওতে কভার করবো, আপাতত দরকার নেই এটা আমাদের। ডিভাইস ড্রাইভার ফর ইচ ডিভাইস কন্ট্রোলার টু ম্যানেজ ইনপুট আউটপুট। ডিভাইস ড্রাইভার, আপনারা যারা হচ্ছে উইন্ডোজ সিস্টেম ইউজ করেন, তো আপনারা ডিভাইস ড্রাইভার সম্পর্কে হয়তো অবগত আছেন। রিয়েলটেক অডিও ইনপুট আউটপুট ড্রাইভার, এরকম বিভিন্ন ধরনের ড্রাইভার আছে যারা হচ্ছে এই যে ডিভাইস কন্ট্রোলার, ডিভাইসগুলোকে কন্ট্রোল করে, ঠিক আছে। আপনার মাইককে কন্ট্রোল করতেছে, কেউ আপনার স্পিকারকে কন্ট্রোল করতেছে, ঠিক আছে। আমার মনে আছে যে আমি হচ্ছে একবার বেশি ওস্তাদি করতে যে একটা রিয়েলটেক অডিও ড্রাইভারকে ইনস্টল করে দিয়েছিলাম পরে আমার উইন্ডোজ ল্যাপটপে, তখন তারপর থেকে আমি আর ওইটাকে ইনস্টলই করতে পারিনি, ঠিক আছে। ওইভাবে আমার ল্যাপটপ ডেড হয়ে গেছে, ঠিক আছে। 7 বছর ইউজ করছিলাম, 7 বছরের মধ্যে মনে হয় প্রথম বছর ইউজ করার পরে মাথার মধ্যে শয়তানি জাগছে, কি করছি, ওইটা সেটিংসে যে রিয়েলটেক আমাদের যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারকে আনস্টল করে দিছি, ঠিক আছে। মানে কোনো একটা ইস্যু হয়েছিল সম্ভবত, রিপেয়ারের মধ্যে আনস্টল করে দিচ্ছি, পরে আর কোনোভাবে ইনস্টল করা যায়নি, আমরা ফরম্যাট করেও পারি নাই। সো ওইভাবে করে আর পরে আরও 6 বছর ইউজ করা হয়েছে সাউন্ড সিস্টেম ছাড়া, ঠিক আছে। সো এই ডিভাইস ড্রাইভার ছাড়া আপনি আউটপুট দিতে পারবেন। আপনার আউটপুট দিতে হলে ডিভাইস ড্রাইভার লাগবে। ডিভাইস ড্রাইভার আপনার আউটপুটগুলোকে কন্ট্রোল করতেছে, ঠিক আছে। ডিভাইস ড্রাইভার ফর ইচ ডিভাইস কন্ট্রোল টু ম্যানেজ ইনপুট আউটপুট। সো আপনার সাউন্ডটা আউটপুট দিতে গেলে আপনার ডিভাইস ড্রাইভার লাগবে। আপনি আপনার কম্পিউটারে যত ভালোই সাউন্ড সিস্টেম থাক, আপনার ড্রাইভার নাই, আপনি পারবেন না, ঠিক আছে। এটা বলার কারণ হচ্ছে এটাই। ফাইন। এরপর আমাদের মোস্ট ইন্টারেস্টিং টপিক, টাইপস অফ অপারেটিং সিস্টেম। আমাদের অপারেটিং সিস্টেমকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। ব্যাচ অপারেটিং সিস্টেম আছে, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম আছে, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম আছে, মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম আছে, আমরা একটু আগে যেটা বললাম। সো কিসের সাপেক্ষে আমরা টাইপগুলো ভাগ করতেছি এটা আমরা দেখব, এবং কোন টাইপের ডিসঅ্যাডভান্টেজ, মানে ইনভেনশনের মূল মন্ত্রই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। প্রিভিয়াস কোন জিনিসের কি ডিসঅ্যাডভান্টেজ ছিল, নতুন জিনিসের সেটাকে আমরা সলভ করি, তাই না। সো আমরা সর্বপ্রথম ব্যাচ পড়বো, তারপরে যেটা আসবে সেটা ব্যাচের সমস্যাগুলোকে সলভ করবে, ঠিক আছে, এরকম ভাবে যাবে জিনিসটা। সো ব্যাচ অপারেটিং সিস্টেমে আপনি এভাবে চিন্তা করতে পারেন, লেটস সে আমার 100 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। আমার কয়জন স্টুডেন্ট আছে? 100 জন স্টুডেন্ট আছে। আমি কি কয়জন? আমি একজন, ঠিক আছে। আমি নিজেকে সিপিইউ ধরতেছি বা প্রসেসর ধরতেছি, আমার কাছে 100 জন স্টুডেন্ট আছে। আমি ধরে নেন ওই 100 জন স্টুডেন্টকে 3টা সাবজেক্ট পড়াই, ম্যাথ, ফিজিক্স আর সি প্রোগ্রামিং, 3টা সাবজেক্ট পড়াই। 100 জন স্টুডেন্ট 3টা সাবজেক্ট পড়ে। সো ধরে নেন হচ্ছে এই সপ্তাহে তাদের পরীক্ষা, আমি তাদেরকে বলছি যে কার কোন জায়গায় সমস্যা আছে আমাকে বলো। সো সবাই ধরে নিচ্ছে 100 জন স্টুডেন্টে আমার কাছে সমস্যা নিয়ে আসছে, কারণ আমি খুবই খারাপ টিচার, পড়াতে ভালো মতো পারিনি, সো তারা আমার কাছে সমস্যা নিয়ে আসছে, ফাইন, ভালো কথা। এখন আমার ক্ষেত্রে বেটার কি হবে, আমি কোন অ্যাপ্রোচে গেলে আমি আমার টাইমগুলোকে ইফিসিয়েন্টলি ম্যানেজ করতে পারবো, ইফিসিয়েন্টলি আমি এই প্রবলেমগুলোকে সলিউশন করতে পারবো, দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। সো আপনি চিন্তা করেন এইভাবে যে
আপনার কাছে 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্টের হচ্ছে আপনি চাচ্ছেন যে প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য। সো এরকম কি হইতে পারে না যে এই 100 জন স্টুডেন্টের মধ্যে, মানে যেহেতু আমি বললাম যে 3টা সাবজেক্ট আমি পড়াই, মানে আমি কি বলতে পারি না যে 3টা সাবজেক্টের মধ্যে সি প্রোগ্রামিং এর কার কার সমস্যা আছে তারা আসো, ঠিক আছে? সি প্রোগ্রামিং এর কার কার সমস্যা আছে আসো। ধরে নিচ্ছি এখানে হাত তুলছে 50 জন, ফাইন। আমি বললাম ফিজিক্সে কার কার সমস্যা আছে আসো, এখানে 20 জন। তারপর আমি বললাম হচ্ছে যে ম্যাথে ধরে নিচ্ছি কয়জনের সমস্যা আছে, তারা বললো 30 জন। সো আমার ক্ষেত্রে এবার কি হ্যান্ডেল করা ইজি হয়ে গেল না? অবভিয়াসলি। 100 জন স্টুডেন্টের মধ্যে আমি কি করলাম, 100 জন স্টুডেন্টকে একটা একটা করে পোলাপাইনের কাজ না শুনে আমি সবাইকে একটা করে ব্যাচে ভাগ করে দিলাম, ঠিক আছে? যে এই তোমাদের প্রবলেম সবগুলো যেহেতু সেম, তোমরা একটা ব্যাচ। তোমাদের প্রবলেম যেহেতু সবার সেম, তোমরা একটা ব্যাচ। তোমাদের প্রবলেম যেহেতু সবার সেম, তোমরা একটা ব্যাচ। ওকে, এইভাবে আমি ভাগ করে দিলাম। সো এইটাই হচ্ছে আমাদের এখানকার মেইন পারপাস, যে এইখানে আমাদের কাছে বিভিন্ন ইউজার আছে। এই প্রবলেমগুলোকে আমরা এখানে বলি হচ্ছে জব, ঠিক আছে? আপনার যে প্রবলেম, এই প্রবলেমগুলোকে আমরা এখানে বলতেছি জব। ধরে নিচ্ছি আমার কাছে 100টা জব আছে, সেই 100টা জবের মধ্যে সিমিলার টাইপস অফ জবগুলোকে আমি কি করবো, একটা করে গ্রুপ বানাবো। ওই গ্রুপকে আমরা বলতেছি ব্যাচ, ঠিক আছে? ধরে নিচ্ছি আমার এখানে 4টা বা 5টা 7টা জব ধরে নিচ্ছে আছে, সেই 7টা জবের মধ্যে দেখতেছি জব 4 এবং জব 1 দুইটা সেম ক্যাটাগরির প্রায়। সো আমি কি করলাম, জব 4 এবং জব 1কে ব্যাচ 1 করে দিলাম। জব 752 কে আমি ব্যাচ 2 করে দিলাম। এক্ষেত্রে আমার সুবিধাটা কি? এক্ষেত্রে আমার সুবিধাটা হচ্ছে, যেহেতু এই দুইজনের প্রবলেম সেম, একজনকে সলিউশন করে দিলে দুইজনের সলিউশন হয়ে যাচ্ছে প্রায়। এদের তিনজনের সলিউশন প্রায় সেম। সো তিনজনের মধ্যে একজনকে সলিউশন করে দিলে আমার টাইম বেঁচে যাচ্ছে। সো এটা হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। ওকে, সো আমরা এটার সংজ্ঞা দেখি কি বলছে। এ ব্যাচ অপারেটিং সিস্টেম এক্সিকিউট এ গ্রুপ অফ জবস উইদাউট ইউজার ইন্টারাকশন। ইউজারের ইন্টারাকশন ছাড়া তারা এই কাজগুলো করে, ঠিক আছে? অর্থাৎ ইউজার বাল্ক অ্যামাউন্টে জব দেওয়া যাচ্ছে, সবগুলোকে এরকম গ্রুপ করে বা ব্যাচ করে তারা কাজগুলো করতেছে। এটার কাজ কি দেখেন, ইউজার প্রিপেয়ার জবস। ইউজার কি করতেছে, যে প্রিপেয়ার জব প্রিপেয়ার করতেছে। জবস আর সাবমিটেড টু দ্য সিস্টেম। ওই 100টা জব সিস্টেমকে সাবমিট করা হয়। সিস্টেম তখন ওই 100টা জব থেকে কি করে, বিভিন্ন ব্যাচ বানায়। সেম টাইপের জবগুলোকে নিয়ে বিভিন্ন ব্যাচ বানায়। সেই ব্যাচগুলোকে আবার কি করে, যে ওএস অপারেটিং সিস্টেম গ্রুপস সিমিলার জবস ইনটু ব্যাচেস, বিভিন্ন জবসকে ব্যাচ বানায়। জবস আর এক্সিকিউটেড সিকোয়েন্সিয়ালি, ব্যাচ 1 ব্যাচ 2 ব্যাচ 3 এভাবে সিকোয়েন্সিয়ালি জবসগুলোকে এক্সিকিউট করা হয় এবং পরবর্তীতে আউটপুট জেনারেট করা হয়। আউটপুট ইজ জেনারেটেড লেটার। সো এটা হচ্ছে তার ওয়ার্কিং প্রসিডিউর। আপনার ওয়ার্কিং প্রসিডিউর আপনি জাস্ট মনে রাখার জন্য মনে রাখতে পারেন, মানে কনসেপ্টের জন্য। অ্যাডভান্টেজেস কি? এফিশিয়েন্ট ফর লার্জ ডেটা প্রসেসিং। লার্জ ডেটা প্রসেসিং এর জন্য এফিশিয়েন্ট। রিডিউসেস আইডল সিপিইউ টাইম। যখন এরকম আপনি ব্যাচ করতেছেন, এটা আপনার সিপিইউ, ধরে নিচ্ছি এটা ব্যাচ 1, ব্যাচ 1 কে আপনি পাঠালেন। সো ব্যাচ 1 এর কাজগুলো করতে সিপিইউ বিজি। ব্যাচ 1 শেষ হয়ে গেলে আপনি ব্যাচ 2 কে পাঠাবেন, ব্যাচ 3 কে পাঠাবেন। সো এখানে আইডিয়াল সিপিইউ টাইম, ঠিক আছে? সিপিইউ টাইম কম আমাদের এখানে আইডিয়াল থাকে। কারণ হচ্ছে, যদি আপনি 100টা জব আপনি যদি সিপিইউ এখানে ধরে নেন, পাঠালেন, এই জব যখন যাবে, ঠিক আছে, এই জব সিপিইউ এর কাছে গেল, যে জবটা তো আবার তার জব শেষ হয়ে গেলে সে তো বের হয়ে যাবে, আবার একটা জব আসবে, ঠিক আছে? এই আসা যাওয়ার মাঝখানে কিছুটা সময় গ্যাপ হয়, এটাকে আমরা কনটেক্সট সুইচিং এ পড়বো। সো যত কম কনটেক্সট সুইচিং থাকবে তত আমাদের জন্য ভালো। কনটেক্সট সুইচিং মানে হচ্ছে জবগুলো সিপিইউ কখন কোন প্রোগ্রামকে ধরতেছে এটা সাপেক্ষে মেজার করা হয়। সো ওকে, সো আমরা হচ্ছে এখন কনটেক্সট সুইচিং এর পরে আমরা গুড ফর, আমরা এখানে ইউজগুলো দেখি। মেইনলি হচ্ছে একটু আগের ভিডিওতে একটু মানে কাইন্ড অফ এরকম একটা সিচুয়েশন হয়েছিল যে ভিডিও রেকর্ড হয়ে গেছে, বাট এই সিচুয়েশন মানে এই টপিকের পরে আর কি ভিডিওগুলোর সাউন্ড আসে নাই, সো আমাকে আবার রেকর্ড করতে হচ্ছে আর কি। এখানে আমরা দেখতেছি গুড ফর পেরোল বিলিং সিস্টেমস। এরপরে ক্যান হ্যান্ডেল হেভি ওয়ার্কলোডস, বেশি ওয়ার্কলোড হ্যান্ডেল করতে পারে। ডিসঅ্যাডভান্টেজগুলো কি? নো ইমিডিয়েট রেসপন্স, ডিফিকাল্ট টু ডিব্যাগ, লং টার্ন অ্যারাউন্ড টাইম। লং টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা পরে পড়বো, মানে 5th চ্যাপ্টারে পড়বো টার্ন অ্যারাউন্ড টাইম কি। নট সুইটেবল ফর ইন্টারেক্টিভ টাস্ক। সো আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে কোনো সাবজেক্ট যখন পড়ি, মানে এই ধরনের সাবজেক্টে, সে বিষয়গুলো হচ্ছে ধরে নিচ্ছে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, মানে এগুলো একটা চ্যাপ্টার আর কি। বিভিন্ন চ্যাপ্টার থাকে, এক একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের উপরে ইন্টারডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই চ্যাপ্টারে যখন পড়বেন তখন অন্য চ্যাপ্টারে বেশ কিছু টার্মিনোলজিস পাবেন, ঠিক আছে? বাট এই চ্যাপ্টারে সেটা বুঝবেন না। সো আপনাকে ধরে নিতে হবে যে আপনি বুঝছেন, বুঝে আপনি সামনের দিকে আগাতে হবে, ঠিক আছে? সো মোটামুটি যখন সব কিছু শেষ করবেন তখন হচ্ছে আপনি এগুলোর মধ্যে একটা কানেকশন ড্র করতে পারবেন, তখন এগুলো ইজিলি আপনি ক্যাপচার করতে পারবেন। সো আমি আশা করবো যে সবগুলো ভিডিও দেখার পরে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, স্লাইডসগুলো দেখেন, দেন হচ্ছে আপনি খুব ইজিলি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবগুলো টার্মিনোলজিস আপনি মনে রাখতে পারবেন। ফাইন। এরপর আমাদের আসা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম আমরা কি বলতেছি? এ মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম কিপস মাল্টিপল প্রোগ্রাম ইন মেমোরি এট দ্য সেম টাইম।
কি বলতেছি অ্যাকচুয়ালি। সো আমরা যে ড্যাফোডিলের যে লাইব্রেরি আমরা যে এক্সাম্পলটা নিলাম, সেই এক্সাম্পলটা যদি আমি এখানে আবার নিই, সেটা হচ্ছে এরকম ছিল যে আমি ধরে নিচ্ছি আমার পিছনে আমার পুরো ড্যাফোডিলের লাইব্রেরিটা আছে, ঠিক আছে? অর্থাৎ ধরে নিচ্ছি এখানে 10,000 বই আছে, ঠিক আছে? লেটস সে 10,000 বই আছে আমি ধরে নিচ্ছি। বাট 10,000 বই এখানে থেকে লাভ নাই। আমি পড়বো হচ্ছে আমার টেবিলে, আমার টেবিলের সাইজ হচ্ছে ধরে নিচ্ছি আমার টেবিলে আমি 8টা বই রাখতে পারি, ঠিক আছে? 8টা বই অ্যাট এ টাইম রাখতে পারি। মানে আমি ধরে নিচ্ছি যে আমার টেবিলের সাইজ হচ্ছে 8 GB, বা এই 8টা বই আপনারা জানেন টেবিল মানে কি, টেবিল মানে হচ্ছে র্যাম। এবং পেছনে বিটের বিশাল লাইব্রেরি মানে আমি কি বোঝাচ্ছি, বিশাল লাইব্রেরি মানে আমি বোঝাচ্ছি যে আপনার SSD, ঠিক আছে? মানে হচ্ছে আপনার আপনার ফোনের কথা যদি চিন্তা করেন, আপনার ফোনে হচ্ছে 256 GB বা 128 GB যে SSD আছে, সেটা আপনি চিন্তা করতে পারেন। আর আপনার র্যামের সাইজ 8 GB, ঠিক আছে? সেই 256 GB বা 128 GBর মধ্যে আপনি অনেক কিছু রাখতে পারেন, ঠিক আছে? যখন এই অনেক কিছুর মধ্যে থেকে যেটা আপনার দরকার হবে, যে অ্যাপ্লিকেশনটা আপনার দরকার হবে, আপনার ফোনে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখতে পারেন, বাট যখন দরকার হবে আপনি ওপেন করবেন, যখন ওপেন করা মানে হচ্ছে এসএসডি থেকে, অপারেটিং সিস্টেম এসএসডি থেকে ওই প্রোগ্রামের যে ডেটাগুলো আছে সেগুলো এই র্যামের ভিতরে লোড করবে, র্যামের ভিতরে লোড করবে। অর্থাৎ পিছনে আমার বিশাল লাইব্রেরি আছে, আমি যদি কোনো বই পড়তে চাই, সেই বইকে আমাকে প্রথমে কি করতে হবে, অপারেটিং সিস্টেমকে আমি বলবো অপারেটিং সিস্টেম প্রথমে ওই বইটা আমার টেবিলে নিয়ে আসবে, তারপর আমি এই বইটা পড়তে পারবো। এরকম কাহিনী ধরতে পারেন আপনি। সো এই মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম কিপস মাল্টিপল প্রোগ্রাম ইন মেমোরি। সো এই যে মেমোরি বা টেবিল আছে, এই টেবিলে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম যেটা করে সেটা হচ্ছে মাল্টিপল বইকে রাখতে পারে এট দ্য সেম টাইম। ওকে, একটা সেম টাইমে তারা এই কাজটা করতে পারে, ফাইন, এটাতে কোনো সমস্যা নাই আমাদের। বাট এখানে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই লাইনটা, when one program is waiting for input output the CPU switches to another program। মনে আছে যে একটু আগে আমরা যখন হচ্ছে একটা প্রোগ্রাম দেখছিলাম, সেই প্রোগ্রামটা কেমন ছিল, যে আমরা বললাম যে ইন্টারে নাম্বার, ইউজার একটা নাম্বার সাথে সাথে দিতে পারে, বা 2-1 সেকেন্ড দেরি করতে পারে, বা 10 সেকেন্ড দেরি করতে পারে। সো সিপিইউ কি তখন আইডিয়াল বসে থাকবে? অ্যান্সার হচ্ছে না, সিপিইউ আইডিয়াল বসে থাকবে না। সিপিইউ কি করবে তখন? অন্য একটা প্রোগ্রামের দিকে নজর দিবে। আমি ধরে নেন এখানে বসে আছি, চেয়ার খেতে পারতেছি না রাইট নাও। ধরে নেন এখানে সব জানতে একটা ব্যক্তি আছে, আমি এখানে পড়তেছি, আমি একটা কোনো লাইনে আটকে গেছি, আমি ব্যক্তিকে জিজ্ঞেস করছি। ধরে নিচ্ছে ব্যক্তি রেসপন্স করতে ধরে নেন, যে ব্যক্তিকে কোশ্চেন করলাম সেই ব্যক্তি ভাবতে ধরে নেন 10 মিনিট সময় নেয়, ঠিক আছে? 10 মিনিট বা 10 সেকেন্ড আপনি ধরে নিতে পারেন, 10 সেকেন্ড সময় নেয়। ততক্ষণ আমি বসে থাকবো না। আমার মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের ফেনোমেনাটা হচ্ছে এরকম যে আমি কোশ্চেন করবো, কোশ্চেন করে বা আমি এটার আউটপুটের জন্য আমি বসে থাকবো না, 10 সেকেন্ড পরে সে আউটপুট দিবে, সেটা আলাদা হিসাব। আমি কি করব, ইন দ্য মিন টাইমে অন্য আমি আর একটা বই পড়া শুরু করব, মানে অন্য আর একটা প্রোগ্রামকে আমি টাইম দিব, আমার ব্রেইন দিব। মানে কারণ হচ্ছে আমার টেবিলে যদি 8টা প্রোগ্রাম বা 8টা বই অ্যাট এ টাইম ওপেন থাকে, আমি এরকম না যে এরকম এরকম ভাবে আমি পড়তে পারবো, আমার আগে একটা পড়তে হবে। কারণ আমার ব্রেইন বা মেমোরি একটা জিনিসকে ফোকাস করতে পারে, মাল্টি প্রোগ্রামিং সেম। সেটা কি করতেছে, আপনি একটা বই পড়তেছিলেন, পড়তে পড়তে আপনার কোনো একটা কিছু দরকার হলো বা ইনপুট আউটপুটের দরকার হলো, এই জন্য আপনার বেশ কিছু সময় লাগতেছে। ইন দিস কেস আমরা বলতেছি এই ব্যক্তিকে আমি জিজ্ঞেস করছি, এই ব্যক্তির রিপ্লে করতে 10 সেকেন্ড সময় লাগবে, এই 10 সেকেন্ড আমি বসে না থেকে আমি অন্য আর একটা বই বা অন্য আর একটা প্রোগ্রাম এক্সিকিউট করা শুরু করব, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। ওকে, সো এটা কি, এটা হচ্ছে আমাদের মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। সো অন্য আর একটা বই যখন আমি পড়তেছিলাম, 10 সেকেন্ড হওয়ার পরে এই ব্যক্তি আমাকে কি করবে, এই ব্যক্তি আমাকে ডাক দিবে, বলবো যে আমার হয়ে গেছে, তোমার অ্যান্সার নিয়ে যাও। সো এই ডাক দিয়ে আমরা তখন বলি ইন্টারাপ্ট। সো তার যখন ওই ভাবনা চিন্তা শেষ হয়ে যাবে বা ইনপুট আউটপুট নিয়ে শেষ হয়ে যাবে, তখন এই ব্যক্তিটা আমাকে ইন্টারাপ্ট করবে, করে বলবে যে আমার শেষ, তুমি এখন আসো। সো ওই কিওয়ার্ডটা আমি বুঝলাম, তখন আমি নিচের বইটা কমপ্লিট করতে পারবো, এই বইয়ের বাকি অংশটা, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে এরকমই যে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম কিপস মাল্টিপল প্রোগ্রামকে আমরা অ্যাট এ টাইম মেমোরিতে লোড করি বা আমার টেবিলে নিয়ে আসি বইগুলাকে, এবং আমরা একটার পর একটা বই কি করি, সুইচ করে করে পড়ি, ঠিক আছে? যে প্রথম বই পড়তেছি, প্রথম বইয়ের কোনো একটা সমস্যা আছে, জিজ্ঞেস করলাম ওনাকে, উনি অ্যান্সার দিতে দিতে আমি আর একটা বই পড়তেছি, উনি অ্যান্সার দিলে আমি শুনে নিচের অংশ পড়তেছি। জাস্ট সিম্পল মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। এটা এখানে আমরা দেখতেছি মাল্টিপল জবস আর লোডেড ইনটু মেইন মেমোরি, সিপিইউ এক্সিকিউটস ওয়ান জব, একটা জবকে এক্সিকিউট করে, দুই নিচে এই জবকে এক্সিকিউট করে। ইফ দ্য জব ওয়েটস ফর ইনপুট আউটপুট, যদি এই জবটার কোনো ইনপুটের দরকার হয় বা আউটপুট দেওয়ার দরকার হয়, ইনপুট দেওয়ার জন্য কিছু সময় লাগে, নেওয়ার জন্য আউটপুট দেওয়ার জন্য কিছু সময় লাগে, ওই সময়টা আমার সিপিইউ বসে থাকে না, তখন সেই সিপিইউ কি করে, ওই প্রসেসের বদলে অন্য আরেকটা প্রসেসে কি করে, অন্য আরেকটা প্রোগ্রামে কাজ করা শুরু করে। দিস কন্টিনিউস আনটিল অল জবস, সবগুলো বই যতক্ষণ আমার পড়া শেষ হয়ে যায় ততক্ষণ আমাদের এইভাবে কাজগুলো চলবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমার মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। এখানে আমরা দেখি অ্যাডভান্টেজ কি কি। হাই সিপিইউ ইউটিলাইজেশন, এই ক্ষেত্রে আমার সিপিইউ ইউটিলাইজেশন কি হচ্ছে, অনেক হাই হচ্ছে, ঠিক আছে? আমরা সিপিইউকে কখনো অলস বসে থাকতে দিচ্ছি না এক্ষেত্রে। ইনক্রিজড থ্রুপুট আমরা পরে পড়বো অ্যাজ ইউজুয়াল। বেটার পারফরমেন্স দেন ব্যাচ সিস্টেমের থেকে বেটার পারফরমেন্স। রিডিউসড আইডল টাইম,
বা সিস্টেমের আইডিয়াল টাইমের থেকে এটার আইডিয়াল টাইম কমে যায়। ডিসঅ্যাডভান্টেজ কি? কমপ্লেক্স মেমোরি ম্যানেজমেন্ট, এক্ষেত্রে মেমোরি ম্যানেজমেন্ট একটু কমপ্লেক্স। নিডস প্রপার স্কেডিউলিং, স্কেডিউলিং বলতে কোন প্রসেস বা কোন বই আমি আগে পড়বো, কোন বই আমি যে এই যে একটা বইয়ের ইনপুট নেওয়ার জন্য আমি বললাম যে আমি জিজ্ঞেস করলাম একটা জিনিস বুঝি না আমাকে বুঝিয়ে দেন, সে 10 সেকেন্ড সময় নিল, তো আমি কি করব? আমি তো বললাম যে আমি অন্য আর একটা প্রোগ্রামকে পড়বো, ঠিক আছে? আমার ধরলাম 4টা বই আছে, একটা বইয়ে কিছু বুঝি নাই, আমি জিজ্ঞেস করলাম আমার কাছে তো 3টা বই আছে, এই 3টা বইয়ের মধ্যে কোনটা আগে পড়বো? এইটা হচ্ছে স্কেডিউলিং, যে কোনটা আমার রেস্ট যে জবগুলো আছে বা আমার যে প্রসেস আছে বা প্রোগ্রাম আছে, প্রসেস বা প্রোগ্রামের মধ্যে কোনটা আমি আগে আগে এক্সিকিউট করবো, এটা হচ্ছে স্কেডিউলিং। ওকে, নিডস প্রপার স্কেডিউলিং, যে এগুলোর মধ্যে থেকে প্রায়োরিটি কোন বইটা বেশি প্রায়োরিটি দরকার। বা ধরে নেন আপনার এখানে 1000 পেজের একটা বই, এখানে 10 পেজের একটা বই, 20 পেজের একটা বই, আর একটা 500 পেজের একটা বই, আপনি এখানে আটকে গেছেন। আপনার প্রায়োরিটি যদি এরকম হয় যে আপনার কাজ শেষ করা, তখন আপনি কি করবেন? সবচেয়ে ছোট সবচেয়ে চিকন যে বইটা, সেই বইটা আগে পড়বেন, তাই না? বিষয়টা হচ্ছে এরকম, যে এগুলো আর প্যারামিটার আমরা হচ্ছে 3rd চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? 1 2 3 5 আমাদের 5টা চ্যাপ্টার মধ্যে 3 নম্বর চ্যাপ্টার। রিস্ক অফ ডেডলক এখন নেই, এটা আরো পরে আছে। এটা একটা অ্যালগোরিদম, মোর কমপ্লেক্স অপারেটিং সিস্টেম ডিজাইন, ফাইন। এটা হচ্ছে আমাদের মাল্টি প্রোগ্রামিং গেল। এরপরে আসা হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, অথবা এটাকে আমরা বলি টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। ওকে, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমটা কি? টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমটা হচ্ছে, এগেইন আমার কাছে 4টা বই এখানে খোলা আছে, আমি বললাম 4টা বই আমার সমান গুরুত্বপূর্ণ। মানে 4টা বই সমান গুরুত্বপূর্ণ বলতে এরকম, যে এরকম না যে আমি প্রথম বই পড়া শেষ করব 1 ঘন্টা ধরে বসে থেকে, বাকিগুলো বসে থাকবে, এরকম না। আমার ফেনোমেনটা এখানে এরকম যে 4টা বই খোলা আছে, 4টা বই আমাকে কনকারেন্টলি অ্যাট দ্য সেম টাইম আমাকে ধরে নিচ্ছি কাজ করা লাগবে। অর্থাৎ ধরে নেন আপনি এখানে এই একটা বই হচ্ছে আপনি এরকম লেখালেখি করতেছেন, আর একটা বই ধরে নেন ইউটিউবে যে আপনি গান দিচ্ছেন, আর একটাতে ধরে নেন হচ্ছে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছেন। এরকম 3টা প্রসেস, 3টা প্রোগ্রাম আছে আপনার কাছে, লেটস সে। ওকে, ফাইন। সো ইন দিস কেস মাল্টিটাস্কিং বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম যেটা করে, সেটা হচ্ছে, আমি আমার এগেইন বইয়ের পার্সপেক্টিভে আসতেছি, 4টা বই খোলা আছে। মাল্টিটাস্কিং বা আমাদের টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম আমাকে যেটা বলবে সেটা হচ্ছে একটা টাইম দিবে, একটা ছোট্ট একটা টাইম দিবে। ধরে নিচ্ছে আমাকে বললো যে 4 সেকেন্ড, বা আমরা মানুষ যেহেতু আমরা বলতেছি 4 মিনিট, ঠিক আছে? আমরা অত ছোট টাইমে না দেয়, ধরে নিচ্ছি 4 মিনিট। সে আমাকে বললো যে তোমার এক একটা, ধরে নিচ্ছে প্রথম বই পড়তে তোমার 10 ঘন্টা লাগবে, সেকেন্ড বই পড়তে 10 মিনিট লাগবে, তারপর একটা পড়তে 1 ঘন্টা লাগবে, তারপর একটা পড়তে 5 ঘন্টা লাগবে, ঠিক আছে? এরকম একটা কিছু। সো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম আমাকে বলে যে ঠিক আছে, কোনো প্যারা নাই, তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রথম বই 4 মিনিট পড়বা, 4 মিনিট পড়ার পরে সেকেন্ড বই পড়বা 4 মিনিট, থার্ড বই পড়বা 4 মিনিট, ফোর্থ বই পড়বা 4 মিনিট, আবার প্রথম বই আসবা 4 মিনিট পড়বা। এইভাবে তুমি কাজগুলো করো। ওকে, এইভাবে তুমি কাজগুলো করো। 4 মিনিট করে করে আমি এক একটা বই পড়তেছি, বা 4 মিনিট করে করে আমার ব্রেইন এক একটা বইকে প্রসেস করতেছে। সেম জিনিসটা ধরে নিচ্ছে আমার কাছে এখানে একটা প্রোগ্রাম 1 আছে, 2টা সেকেন্ড প্রোগ্রাম আছে, থার্ড প্রোগ্রাম আছে, ফোর্থ প্রোগ্রাম আছে। ধরে নেন এটা ক্রোম, এটা ওয়ার্ড, এটা হচ্ছে ওবিএস, আর এটা ধরে নেন আমি যেখানে লিখতেছি নোটফুল। সো ধরে নিচ্ছে এটা নোটাবিলিটি। সো আমার সিপিইউ এটা, আমি সিপিইউকে বললাম 4টায় আমার কনকারেন্টলি দরকার। এরকম না যে আমি যেহেতু একটা সিস্টেম দিয়ে রেকর্ড করতেছি আবার লিখতেছি, রেকর্ডও করতেছি লিখতেছিও। সো আমার সিপিইউ যদি শুধুমাত্র রেকর্ডিং অ্যাপসের দিকে যদি মনোযোগ দিত, তাহলে কিন্তু আমি লিখতে পারতাম না। লিখতে পারার জন্য সিপিইউ এর অবদান আছে। সো আমি যেহেতু লিখতেছি, তার মানে কি সিপিইউ আমাকে এইখানেও সাপোর্ট দিচ্ছে, আমার রেকর্ডিং অ্যাপেও সাপোর্ট দিচ্ছে। তার মানে সিপিইউ যেটা করতেছে সেটা হচ্ছে, সিপিইউ এর তো আর 4 মিনিট লাগবে না, সিপিইউ এর 4 মিলি সেকেন্ড। মিলিসেকেন্ড তো বোঝেন, 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে 1 মিলিসেকেন্ড। সো সিপিইউ ধরে নিচ্ছে প্রসেস 1কে 4 মিলিসেকেন্ড বলছে। প্রসেস 1 ধরে নিচ্ছে আমার ওবিএস বা রেকর্ডিং অ্যাপসটা, বলছে যে আমি তোমাকে 4 মিলিসেকেন্ড সময় দিচ্ছি। প্রসেস 2কে বলছে আমি তোমাকে 4 মিলিসেকেন্ড দিচ্ছি, তোমাকে 4 মিলিসেকেন্ড, তোমাকে 4 মিলিসেকেন্ড। এতে করে হচ্ছেটা কি? এতে করে হচ্ছে যেটা, সেটা হচ্ছে 4 মিলিসেকেন্ডের পার্থক্য আমরা বুঝতে পারতেছি না, ঠিক আছে? 4 মিলিসেকেন্ডের পার্থক্য আমরা বুঝতে পারতেছি না। আমরা ওই যে দেখি না যে আমরা এখানে কাজ করতেছি, ব্যাকগ্রাউন্ডে আমি আমার কম্পিউটার দিয়ে গান চালাচ্ছি, তার মানে কি দুইটা কি একবারে প্যারালালে চলতেছে? অ্যান্সার হচ্ছে না। সিপিইউ ধরে নিচ্ছে আপনার কাছে 2টা প্রসেস আছে, যে সং নামক একটা অ্যাপস আপনার কাছে ওপেন আছে, গান শুনতেছেন, আর একটা অ্যাপসের ভিতরে আপনি লেখালেখি করতেছেন, ধরে নিচ্ছে নোটপ্যাড। সিপিইউ হচ্ছে এটা। এরকম না যে সিপিইউ শুধুমাত্র সংকে এক্সিকিউট করতেছে, শুধুমাত্র নোটপ্যাডকে, এরকম না। বিষয়টা হচ্ছে এক্সিকিউশনটা এত স্পিডে হয় আপনি বুঝতেই পারবেন না যে একটু পরপর হচ্ছে। ধরেন সংকে বলছে তোমাকে আমি 1 মিলিসেকেন্ড এক্সিকিউট করব, তারপর নোটপ্যাডকে বলছে তোমাকে আমি 1 মিলিসেকেন্ড দিব। ওকে, সো এই 1 মিলিসেকেন্ড 1 মিলিসেকেন্ড এই খেলাটা আমরা হিউম্যান মাইন্ড দ্বারা ক্যাচ করতে পারি না, সো দ্যাট আমাদের মনে হয় যে জিনিসগুলা প্যারালালি চলতেছে, জিনিসগুলো প্যারালালি চলতেছে, বাট প্যারালালি না।
এখানে টাইম শেয়ার করতেছে, ঠিক আছে, কি করতেছে, টাইম শেয়ার করতেছে, টাইম শেয়ারিং। তো এটা বলতেছে এ মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম অ্যালাউস মাল্টিপল টাস্ককে অ্যালাউ করা হয় টু রান অ্যাপারেন্টলি অ্যাট দ্য সেম টাইম বাই র্যাপিডলি সুইচিং দ্য সিপিইউ বিটুইন দেম। এই যে P1 P2 P3 P4 এদের মধ্যে আমি এত স্পিডে যে এদের মধ্যে আমি কি করি, সিপিইউ আদান প্রদান করি, যে আমি বললাম যে এখন তুমি নাও, সাথে সাথে আমি বলতেছি এখন তুমি নাও, তোমার টাইম শেষ, তুমি এখানে আসো, সাথে সাথে আবার বলতেছি তোমার টাইম শেষ, তুমি এখানে আসো। এটা এত স্পিডে হয় যে আমাদের মনে হয় জিনিসগুলো কনকারেন্টলি চলতেছে, প্যারালালি চলতেছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে এখানকার মেইন ফান্ডামেন্টাল থিং টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে। সো এটা কীভাবে কাজ করে দেখেন, হাউ ইট ওয়ার্কস। মাল্টিপল টাস্ক আর লোডেড ইনটু মেমোরি। মাল্টিপল বই আমার টেবিলে লোড করি আমি প্রথমে, তারপরে প্রথম বই পড়ে আমি 1 মিলি সেকেন্ড, সেকেন্ড বই পড়ি 1 মিলি সেকেন্ড, থার্ড বই পড়ি আমি 1 মিলি সেকেন্ড, ফোর্থ বই পড়ি আমি 1 মিলি সেকেন্ড। এখন 1 মিলি সেকেন্ড মানে আমার এখান থেকে এখানে করতে তো 1 সেকেন্ডের একটু কম সময় লাগে হয়তো বা। সো এইটুকু করতে আমার 1 সেকেন্ডের একটু কম সময় লাগতেছে। বাট আমি যদি মনে করি 1 মিলি সেকেন্ড, আমি ফার্স্ট বই 1 মিলি সেকেন্ড, সেকেন্ড বই 1 মিলি সেকেন্ড, থার্ড বই 1 মিলি সেকেন্ড, ফোর্থ বই 1 মিলি সেকেন্ড পড়বো, তার মানে এত স্পিডে আমাকে ফার্স্ট বই, সেকেন্ড বই, থার্ড বই, ফোর্থ বইয়ের দিকে তাকাতে হবে যে আপনি রেকর্ডিং এ বুঝতেই পারবেন না যে আমি কই তাকায় আছি, আপনি দেখবেন যে আমি এখানে স্টিল তাকায় আছি। বাট ইন দ্য মিন টাইম দেখবেন যে মানে 1 মিলি সেকেন্ডে যদি পসিবল হতো, তার মানে হচ্ছে আমি এখানে তাকাইছি, এখানেও তাকাইছি, এখানেও তাকাইছি, আবার এখানে তাকাইছি, বাট আপনি দেখতেছেন আমি 1 মিলি সেকেন্ডে দেখতেছি, ঠিক আছে। এরকম বিষয় কোনটা। মাল্টিপল টাস্ক আর লোডেড ইনটু মেমোরি। সিপিইউ গিভস এ স্মল টাইম স্লাইস টু ওয়ান টাস্ক। আফটার দ্যাট স্লাইস, ওই স্লাইসটা শেষ হলে 1 মিলি সেকেন্ড বরাদ্দ আছে, 1 মিলি সেকেন্ড শেষ হলে পরেরটা পাবে। After that slice, it switches to another task. The switching happens very fast. এত ফাস্ট হয় যে আপনি বুঝতে পারবেন না যে আমি কই তাকায় আছি, ওকে। আপনি মনে করেন প্যারালালি চলতেছে। দিস ইজ কল্ড টাইম শেয়ারিং, ওকে। সো এই হচ্ছে আমাদের টাইম শেয়ারিং বা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাডভান্টেজ আরও বেশি উপরেরগুলো থেকে। হাই প্রোডাক্টিভিটি, বেটার সিপিইউ ইউটিলাইজেশন, স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স, ইন্টারেক্টিভ কম্পিউটিং। ডিসঅ্যাডভান্টেজ, রিকোয়ার্স মোর মেমোরি, কমপ্লেক্স স্কেজুলিং, টু মেনি টাস্ক, সিস্টেম স্লো। বেশি টাস্ক হলে সিস্টেম স্লো হয়ে যায়, ঠিক আছে, এরকম একটা কিছু ধরেন আপনারা, ওকে। এবার আমরা সেই যে মাত্র যে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমটা পড়লাম বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমটা পড়লাম, এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি প্রিমটিভ মাল্টিটাস্কিং, একটাকে বলি আমরা হচ্ছে নন প্রিমটিভ মাল্টিটাস্কিং। সো কোনটাকে কি বলতেছে এটা দেখেন। সো আমি কি বললাম, আমার কাছে 4টা বই আছে, 4টা থেকে আমি 2টা বই আসি। লেটস আমার কাছে 2টা বই আছে, 2টা বই থাকার কারণে আমি একবার এই বই পড়বো, একবার এই বই পড়বো। 2টা বই আছে, একবার এই বই পড়বো, একবার এই বই পড়বো। এখন ধরে নেন এই বইয়ের আমি পড়তেছি, আমি একজন স্টু, এতটুকু বলার কারণে ধরে নিচ্ছি আমাকে 4 সেকেন্ড অ্যালোকেট করা হয়েছে, ঠিক আছে। আমার ফার্স্ট বই পড়তেছি, ফার্স্ট বই লেখা আছে আমি একজন স্টু, সাথে সাথে আমার কাছ থেকে সিপিইউ মানে 4 সেকেন্ড শেষ, সাথে সাথে আমি এখানে তাকালাম, আমি ওই ওয়ার্ডটাকে কমপ্লিট করলাম, স্টুডেন্টকে কমপ্লিট করলাম না, এরকম চিন্তা করেন। আমি একজন স্টু, এটা বলতে আমার 4 সেকেন্ড শেষ, সাথে সাথে আমি সুইচ করলাম। এইটাকে বলতেছি আমরা হচ্ছে প্রিমটিভ মাল্টিটাস্কিং, where the operating system controls the CPU. Each task gets a fixed time slice. When time is over, OS operating system forcefully switches to another task. আমি চাইবো যে আমি একজন স্টুডেন্ট পুরোটা বলার, বাট আমি একজন স্টু বলার সাথে সাথে ধরে নেন আমার টাইম শেষ, ধরে নিচ্ছি পিছনে একটা যন্ত্রাংশ আসে, সাথে সাথে আমাকে এভাবে ঘুরাই দিছে, আমি শেষ করতে পারলাম না, আমি এটাতে কাজ করতেছি। এখানে লেখা আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল, ইউ বলছি, এখানে 4 সেকেন্ড শেষ, সে আমাকে এদিকে ঘুরাই দিছে, তখন আমি আবার এদিকে পড়তেছি। এইটাকে বলতে আমরা প্রিমটিভ মাল্টিটাস্কিং, যেখানে অপারেটিং সিস্টেম ফোর্সফুলি সিপিইউকে কি করতেছে, সুইচ করতেছে, ওকে। সিপিইউকে কারেন্ট যে টাস্ক, ঠিক আছে, স্টুডেন্ট বললে তার জন্য সুবিধা হইতো, কারেন্ট টাস্কটাকে কমপ্লিটও করতে দিচ্ছে না। তোমার 4 সেকেন্ড শেষ, আমি খুবই রিজিড, 4 সেকেন্ড শেষ, তুমি আরেকটা দাও, তোমার 4 সেকেন্ড শেষ, আমি খুবই রিজিড, তুমি এটাতে আসো, ঠিক আছে। এটা বলতেছে আমরা প্রিমটিভ মাল্টিটাস্কিং। এটা ইউজ করার কোথায়, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস এ, ওকে। দিস মেক্স দ্য সিস্টেম স্টেবল অ্যান্ড রেসপন্সিভ, ওকে ফাইন। এরপরে দেখেন নন প্রিমটিভ কি বলতেছে, বা কোঅপারেটিভ মাল্টিটাস্কিং। কোঅপারেটিভ তো বুঝি, তাই না। কোঅপারেটিভ যেটা, যে 4 সেকেন্ড আমি পড়তেছি আমি একজন স্টু, এটা বলার সাথে সাথে 4 সেকেন্ড শেষ, আমাকে সাথে সাথে এখানে না নিয়ে যে আমাকে বলছে তুমি শেষ করো, আমি একজন স্টুডেন্ট, আমি এখানে গেলাম, হয়তো একটু টাইম বেশি লাগছে, আমার যে অ্যালোকেটেড টাইম এটার থেকে একটু বেশি লাগছে। সো এটাকে আমরা বলতেছি প্রিমটিভ নন প্রিমটিভ মাল্টিটাস্কিং, ওকে। সো হেয়ার টাস্কস ডিসাইড, এখানে টাস্ক ডিসাইড করে হোয়েন টু গিভ আপ কন্ট্রোল, কন্ট্রোল কখন গিভ আপ করতে হবে সিপিইউ, সেটা টাস্ক ডিফাইন করে, ওকে। আমি একজন স্টুডেন্ট বলা শেষ, আমি একটাতে তাকালাম, এরকম কাহিনীটা। এ টাস্ক রানস আনটিল ইট ফিনিশেস অর
ভলেন্টারি ইলস, ঠিক আছে? এই একটা টাস্ক ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না এটা ফিনিশ হচ্ছে আর ভলেন্টারি ছেড়ে দিচ্ছে। ইফ ওয়ান টাস্ক মিসবিহেভস হোল সিস্টেম ক্যান ফ্রিজ। একটা আমি যদি এখন তোমাকে সুবিধা দিছি, তার মানে যদি তুমি আমার মাথার উপরে চড়ে বসো তাহলে তো সমস্যা, তাই না? সো এইটা করা যাবে, তাহলে আমার পুরো সিস্টেম ফ্রিজ হয়ে যাবে। ওল্ডার সিস্টেমস ইউজ দিস মেথড লাইক উইন্ডোজ 3.1। সো এখানে আমরা ইমেজ দেখতেছি, এইটা হচ্ছে আমাদের প্রিমিটিভের উদাহরণ, প্রিমিটিভ। এটা হচ্ছে আমাদের নন প্রিমিটিভ। প্রিমিটিভ মানে এই যে সবার একটা সেম টাইম আছে, দেখেন তো এই যে সবগুলো আমাদের সেম, ঠিক আছে, সবগুলো সেম। যে প্রথমে এটা হচ্ছে প্রসেস ওয়ান, প্রসেস ওয়ানের নির্দিষ্ট টাইম পার হয়েছে, সাথে সাথে সুইচ। প্রসেস টু এর নির্দিষ্ট টাইম পার হয়েছে, সাথে সাথে সুইচ। এটার সাথে সাথে সুইচ, ঠিক আছে, এরকম। আর এইটা হচ্ছে আমাদের নন প্রিমিটিভ। নন প্রিমিটিভের ক্ষেত্রে প্রসেস ওয়ানের টাইম শেষ হয়েছে, প্রসেস টুতে গেছে, প্রসেস টু এর একটু কম সময় লাগছে, সাথে সাথে একে দিয়ে দিচ্ছে। প্রসেস এই প্রসেসের প্রসেস ওয়ানের আর একটু বেশি সময় লাগছে, একটু বেশি সময় ছিল, এভাবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কি, হচ্ছে আমাদের টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। সো এখানে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম আর মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের বেশ কিছু ডিফারেন্স দেওয়া আছে, ভার্সেস। সো এটা একটু দেখে নেবেন। অ্যান্ড আমরা হচ্ছে আমাদের মোটামুটি ইয়েতে চলে আসি, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। এটা পড়লে আমাদের অপারেটিং সিস্টেমের টাইপ জানা শেষ হয়ে যাবে মোটামুটি। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম, মাল্টি প্রসেসিং, এটা দিকে খেয়াল করেন। মাল্টি প্রসেসিং, প্রসেসিং থেকে আপনি প্রসেসর নেন, ঠিক আছে? এতক্ষণ যা কিছু কাহিনী দেখছেন সব কিছু একটা প্রসেসর ছিল, অর্থাৎ আমি এতক্ষণ আমার মাথার ভিতরে একটা ব্রেন ছিল, আমি একটা ব্রেনই এই বইকে দিছি, এই বইয়ের একটু পড়ে, এই বইয়ের একটু পড়ছি, এই বইয়ের একটু পড়ছি, মানে একটা ব্রেন দিয়ে আমি এত কিছু করছি। বাট রাইট নাও মাল্টি প্রসেসিংটা হচ্ছে এরকম যে সিপিইউ এর মাল্টি প্রসেসর থাকবে। আপনার যে কম্পিউটার আছে এটার মাল্টিপল প্রসেসর থাকবে। অর্থাৎ আমি যদি আমার সাপেক্ষে চিন্তা করি, আমার একের অধিক ব্রেইন আছে। এখন আমার একের অধিক ব্রেইন থাকলে আমি কি করতে পারবো, একটা ব্রেইনকে আমি এই বই পড়তে লাগাই দিলাম, আর একটা ব্রেইনকে আমি এই বই পড়তে লাগাই দিলাম, ঠিক আছে? এরকম জিনিসটা আপনি ধরতে পারেন। বা ধরে নেন আপনার হচ্ছে যে এট এ টাইম 4টা বই পড়া লাগবে, আপনার কাছে 4টা ব্রেইন আছে, ঠিক আছে, 4টা ডিফারেন্ট আলাদা আলাদা ব্রেইন আছে। সো 4টা বই পড়া লাগবে, একটা বইকে আপনি এখানে অ্যালোকেট করছেন, আরেকজনকে এখানে, আরেকজনকে এখানে, আরেকজনকে এখানে, 4জন 4টা বই পড়তেছে কনকারেন্টলি, ঠিক আছে? 4জন 4জনের বই পড়তেছে, কেউ কারোকে ডিস্টার্ব করতেছে না। এইটাকে আমরা বলতেছি হচ্ছে মাল্টি প্রসেসিং। মাল্টি প্রসেসিংকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটু পরে দেখতেছি সেটা। সো এখানে সংজ্ঞা পড়ি, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম ইউজেস টু অর মোর প্রসেসর, একের অধিক প্রসেসর উইথ এ সিঙ্গেল কম্পিউটার সিস্টেম। একটা কম্পিউটার সিস্টেমে, আমার মাথা কিন্তু একটাই, আমি একটা সিঙ্গেল কম্পিউটার সিস্টেমে মাল্টিপল কি করতেছি, প্রসেসরকে হোল্ড করতেছি। ইনস্টেড অফ সুইচিং, মানে আগে যেটা হইতো যে আমি আমার একটা ব্রেন ছিল, একটা ব্রেন দ্বারা আমি এই বই পড়তাম 4 সেকেন্ড সময় নিয়ে, বা এই বইয়ের যখন ইনপুট বা আউটপুটের দরকার হতো আমি আরেকটার দিকে তাকাইতাম। একটা ব্রেনের উপর ফোকাস না করে আমরা কি করতেছি, ইনস্টেড অফ সুইচিং ওয়ান সিপিইউ বিটুইন টাস্ক, মাল্টিপল প্রসেসর এক্সিকিউট টাস্ক সাইমালটেনিয়াসলি। মাল্টিপল প্রসেসর, আমার 4টা বই পড়া লাগে, 4টা ব্রেন থাকলে আমার 4টা ব্রেনকে আমি 4টা বই পড়ার কাজ দিয়ে দিতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। সো এটা কিভাবে কাজ করে, সিস্টেম হ্যাজ মাল্টিপল সিপিইউস, টাস্ক আর ডিভাইডেড অ্যামং প্রসেসর, কোন প্রসেসর কোন কাজ করবে এটা ডিভাইড করে দেওয়া হয়। ইচ প্রসেসর রানস ইটস ওন প্রসেস, দে শেয়ার মেমোরি অ্যান্ড ইনপুট অফ ডিভাইসেস লাইক। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখতেছি। ওকে, অ্যাডভান্টেজেস, এটাকে আমরা বলছি ট্রু প্যারালাল এক্সিকিউশন। একটু আগে যখন আমরা যে মাল্টিটাস্কিং বা টাইম শেয়ারিং দেখছিলাম, সেটা কিন্তু আমাদের প্যারালালিজম ছিল না। আমরা হিউম্যানরা দেখতেছি ওইটা একটা প্যারালালিজম, কারণ ওইটাতে এত ফাস্ট একটা বই আরেকটা বই আরেকটা বই আরেকটা বই এটা হচ্ছিল যে আমরা বুঝতেই পারতাম না, আমরা মনে করতাম এটা প্যারালালিজম। বাট ওইটা কিন্তু ফলস প্যারালালিজম ছিল। ওইটা কিন্তু আমরা টাস্ক কি করতেছি, ওইটা কিন্তু প্যারালালিজম না। প্রথমে এই কাজ হচ্ছে, তারপর এই কাজ হচ্ছে, 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 বাট এত ফাস্ট হচ্ছে যে মনে হচ্ছে যে দুইটা কাজই একসাথে হচ্ছে। বাট ওইটা কিন্তু ফলস ছিল। ট্রু কোনটা, ট্রু হচ্ছে এটা যে আমার কাছে দুইটা ব্রেন আছে, দুইটা ব্রেনকে আমি দুইটা বই পড়তে দিচ্ছি। সো এই ব্রেনও পড়তেছে, এই ব্রেনও পড়তেছে, অর্থাৎ প্যারালালিজম এইখানে ট্রু, ট্রু প্যারালালিজম। হাই পারফরমেন্স, অবশ্যই পারফরমেন্স ভালো হবে অবভিয়াসলি। ইনক্রিজড রিলায়েবিলিটি, বেটার মাল্টিটাস্কিং। ইনক্রিজড রিলায়েবিলিটি মানে কি, ধরে নিচ্ছি আমার ব্রেন কিছুটা কারণের জন্য ফ্রিজ হয়ে গেছে, তখন আরেকটা ব্রেন ব্যাকআপ দিতে পারবে। ওকে, এটা বলছে ইফ ওয়ান সিপিইউ ফেলস আদার্স কন্টিনিউ। ওকে, বেটার মাল্টিটাস্কিং, ফাইন। ডিসঅ্যাডভান্টেজ, এক্সপেন্সিভ হার্ডওয়্যার, কমপ্লেক্স সিনক্রোনাইজেশন, ডিফিকাল্ট অপারেটিং সিস্টেম ডিজাইন, ক্যাশ কোহেরেন্স প্রবলেমস। এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। সো এই যে মাল্টি প্রসেসিং এর টাইপস আছে, দুইটা টাইপ আমরা বলতেছি, সিমেট্রিক মাল্টি প্রসেসিং আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক মাল্টি প্রসেসিং। সিমেট্রিক মাল্টি প্রসেসিং হচ্ছে, লেটস সে আমার কাছে 4টা ব্রেইন আছে, ঠিক আছে, আমার কাছে একটা ব্রেইন নেই, আমার কাছে 4টা ব্রেইন আছে, আমার 4টা বই পড়া লাগবে। ইন দিস কেস 4টা ব্রেইন আছে, 4টা বই পড়া লাগবে, সো দ্যাট 4জনকে 4টা বই ব্রেইন অপারেটিং সিস্টেম অ্যাসাইন করে দিল, বলে যে এই তুমি এটা পড়বে, তুমি এটা পড়বে, তুমি এটা পড়বে, তুমি এটা পড়বা। 4জন শান্ত মাথায় পড়তেছে, কেউ কারো দিকে নজরদারি নেই, কিছু নাই। ওকে,
সো এটাকে বলতেছে আমরা হচ্ছে সিমেট্রিক মাল্টিপ্রসেসিং বা এসএমপি। অল প্রসেসরস এখানে ইকুয়াল, ঠিক আছে, কাউকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, কাউকে কম দেওয়া হচ্ছে না, সবাই শেয়ার মেমোরি থেকে বই পড়তেছে, অ্যান্ড ইচ রানস ওয়েস্ট টাস্ক, প্রত্যেকেই অপারেটিং সিস্টেমের কথা শুনতেছে। এটা কই কই ইউজ করা হয়? লিনাক্স অ্যান্ড উইন্ডোজে। ওকে, সো এই যে আমরা যদি দেখি, এটা হচ্ছে লোকাল মেমোরি, সিপিইউ 1, সিপিইউ 2, সিপিইউ 3, সবাই কি করতেছে? একটা লোকাল মেমোরির সাথে ইয়ে করতেছে, এই যে মেইন মেমোরি, ঠিক আছে, এটা হচ্ছে মেইন মেমোরি বা আমার র্যাম। এটা আমার তিনটা ব্রেন থেকে আমি কি করতেছি? আমার র্যাম বা আমার টেবিলের উপর থাকা তিনটা বই পড়তেছি, ঠিক আছে। সবাই একটা মেমোরি থেকে বইগুলো নিচ্ছে এবং সবাই একটা ইনপুট আউটপুট ডিভাইসই ইউজ করতেছে, ঠিক আছে। আমরা এই যে একটু আগে বলছিলাম যে আমাদের এখানকার অল প্রসেস শেয়ার মেমোরি, আমাদের কই জানি পড়লাম আমরা, এখানে তো সম্ভবত পড়লাম যে ইচ প্রসেসর দে শেয়ার মেমোরি অ্যান্ড ইনপুট আউটপুট ডিভাইসেস, ঠিক আছে। এই যে দে শেয়ার ইন মেমোরি অ্যান্ড ইনপুট আউটপুট ডিভাইসেস, এই যে মেইন মেমোরি অ্যান্ড ইনপুট আউটপুট ডিভাইস কিন্তু সবাই একটা ইউজ করতেছে, এও যেটা ইউজ করতেছে এও সেটা ইউজ করতেছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সিমেট্রিক মাল্টিপ্রসেসিং বা এসএমপি। এরপর আমাদের আসা হচ্ছে অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং বা এএমপি। অ্যাসিমেট্রিক জিনিসটা হচ্ছে এরকম যে আমার কাছে 4টা ব্রেইন আছে, লেটস আমার এবার 3টা বই পড়া লাগবে, বা ধরে নেন 4টা বই পড়া লাগবে, ঠিক আছে। সো এইখানের ভিতরে একটা ব্রেইন বা একটা প্রসেসর, সেই বান্দা কি করবে? সে বান্দা বাকি 3জনকে বলবে, খালি হুকুমদারি করবে যে তুমি এই বই পড়ো, তুমি এই পড়ো, তুমি এই বই পড়ো, ঠিক আছে, এরকম আর কি। সো এইখানে কাহিনীটা হচ্ছে মাস্টার স্লেভ রিলেশন চলে আসতেছে। মাস্টার স্লেভ, স্লেভ মানে কি? দাসী, মাস্টার স্লেভ। সো এইখানে ধরে নিচ্ছে আমার কাছে 4টা প্রসেসর আছে, এই যে 4টা প্রসেসর আছে, 4টা প্রসেসর যেটা করতেছে, সে একটা প্রসেসর ওইখানকার মধ্যে মাস্টার থাকে, ধরে নিচ্ছে মাস্টার একজন প্রসেসর থাকে, এই প্রসেসর বাকি প্রসেসরগুলোকে গাইড করতেছে, তুমি এই কাজ করো, তুমি এই কাজ করো, তুমি এই কাজ করো, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের কি অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং, যেখানে একটা মাস্টার থাকে আর এরা সবাই কি? এরা সবাই স্লেভ, সেই মাস্টার যা বলে সবকিছু শোনে। ওকে, সো এটা আমরা যদি দেখি, ওয়ান প্রসেসর কন্ট্রোলস আদার, একজন প্রসেসর থাকে যে বাকিদের কন্ট্রোল করে, একে আমরা মাস্টার বলি। মাস্টার স্লেভ রিলেশনশিপ লেস কমন টুডে, আজকালকার দিনে দেখা যায় না। ওকে, ফাইন। সো আমাদের হচ্ছে এটাই যে সিমেট্রিক মাল্টিপ্রসেসিংয়ে আমাদের এইটা শেয়ার্ড মেমোরি ইউজ করে, অ্যান্ড অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে শেয়ার্ড মেমোরি ইউজ করে না। ওকে, সো একজন মাস্টার থাকে আর বাকিরা স্লেভ থাকে। ক্লিয়ার? সো হোপফুলি ক্লাসগুলো এনজয়েবল ছিল। আর রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বা আরটিইউএস কারা, এটার সম্পর্কে ডিটেলস লেখা নাই, আমি বলে দিচ্ছি হালকা একটু, যে আরটিইউএস হচ্ছে লেটসে আপনার হচ্ছে খুবই ইমার্জেন্সি, যেগুলো রিয়েল টাইম অপারেশনস দরকার হয়, ঠিক আছে, রিয়েল টাইম অপারেশনস দরকার হয়। লাইক আমরা যদি একটা এটাই কি বলে, একটা ক্রিটিক্যাল একটা ডিজিজের ক্ষেত্রে আপনার হচ্ছে কোনো একটা ডিভাইস দরকার, ঠিক আছে। এখন ওই ডিভাইসে যদি আপনি কোনো একটা ইনপুট দেন, এই ইনপুটটা প্রসেস হইতে আউটপুট আসতে যদি বেশি সময় লাগে, তাহলে তো আমার যে পেশেন্ট আছে সে আমাদের হচ্ছে রিস্কে চলে যাবে, তাই না? সো আমরা ওইগুলো ক্ষেত্রে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ইউজ করি। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আরও ইন ডিটেলসে আলোচনা করব। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, ক্লাস্টার্ড অপারেটিং সিস্টেম, সরি ক্লাউড অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।